আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সো প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি সরলরেখার ফর্মুলা শেষ করছি। দেন আজকে আমরা কৃষি কোশ্চেন ব্যাংক সলভটা শেষ করবো। তোমরা জানো যে সরলরেখাটা কিন্তু বড় একটা অধ্যায়। সো এটা মেইনলি তো 3টা ক্লাসে শেষ হবে না, বুঝছো? আমি 4টা ক্লাসে নিতে আর কি নিব এটা। সো ফার্স্ট ক্লাসে গেছে জাস্ট ফর্মুলাটা, এবং আজকের ক্লাসে যাবে শুধুমাত্র তোমার এগ্রি যে কোশ্চেন ব্যাংকটা আছে, না উদ্দেশ্যে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা এমসিকিউ আমি সলভ করবো। দেন কালকে কালকে কি যাবে? দেন যাবে কালকে তোমার উদ্ভাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এটা তোমার কালকে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। দেখো এক নম্বরটা দেখো, এক নম্বরটা দেখো। বলছে যে কোন রেখাটি এত রেখার আচ্ছা, কোন রেখাটি এত রেখায় 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, একটা রেখা, আমি কিন্তু ফর্মুলা ক্লাসে বলছি, একটা রেখা অপরটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা সূত্রটা কি ছিল? এটা কিন্তু সূত্রটা ছিল টেন থিটা ইজ ইকুয়াল টু যে কোনো একটা রেখার ধরে একটা M1 মাইনাস হলো M2 1 প্লাস M1 ইন্টু M2। সো তোমাকে আগে কী বের করতে হবে দেখো, তোমাকে কী বের করতে হবে দেখো, মানে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমরা এইভাবে বের করছি। দেন দেখো, এখানে তোমাকে একটা রেখা দিছে। সো এই একটা রেখা দিছে না, এই একটা রেখার একটা ডাল বের করতে হবে, কারণ এখানে তোমার একটা রেখা দেওয়া আছে, একটা কোণও দেওয়া আছে, তার মানে কি আরেকটা রেখার ডাল বের করতে হবে, আরেকটা রেখার ডাল বের করতে হবে। তাহলে দেখো এই 15টা তুমি এখানে বসাও, 15টা তুমি এখানে বসাও। দেন কি করবে, আর এই রেখার ডাল বের করে, এই রেখার ডাল কি হবে, সব কিছু এক সাইডে নেবে, সব কিছু এক সাইডে নিলে কী হবে, 3y মাইনাস 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। দেন ডাল কী হবে, মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ হলো ডাল। মাইনাস এক্সের সহগ কী হবে, মাইনাস এক্সের সহগ হলো মাইনাস মাইনাস হলো রুট ওভার 3, তার কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস রুট ওভার 3 ডিভাইড বাই ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগ হলো 3। আলটিমেটলি এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি না ওয়ান ওয়ান ডিভাইড বাই রুট ওভার 3। তার মানে কি একটা এম পাইছি আমি 1 ডিভাইড বাই রুট ওভার 3। এখন দেখো কোন রেখাটি এত রেখার উপর ঢাল। সো আমি ধরি এটা হলো রেখা, এটা হলো তোমার 1 নম্বর রেখা। কি বলি, কোন রেখাটি এত রেখা, দেখো কোন রেখাটি, যেহেতু এই রেখাটা আগে, সো এটাকে M1 ধরবা, এটাকে M1 ধরবা। আর যে রেখাটা পরে বলছে এই পরে রেখাটাকে M2 ধরবা। তার মানে কি M2 তুমি পাইছো 1/13। আচ্ছা, ভালো কথা। দেন তুমি M2 পাইছো 1/13। হ্যাঁ, এখন কি করবে, এখানে তুমি 15 বসাবা, এখানে 15 বসাবা। চলো বসাই, চলো বাকিগুলোতে বসাই দিই। এখানে কি 1/√3। দেন এখানে চলে M2 এ যাই, কি বসাই দিই, 1/√3। এখন আসো, এখান থেকে তোমাকে কী বের করতে হবে, এখন তোমার সব দেওয়া আছে, এখন জাস্ট শুধুমাত্র এই যে এই M1 এর মানটা বের করতে হবে। এই M1 এর মান বের করতে হবে, এই M1 এর মান হবে 1, M1 এর মান হবে 1। দেন দেখবা, তুমি তো M1 এর মান তো পাইলা না। এখন দেন দেখবা যে 4টা অপশন আছে, 4টার মধ্যে কোন রেখার তোমার ঢাল হবে 1। দেখবা শুধুমাত্র বি নাম্বারটা, কারণ বি নাম্বারটা কী হবে, -3/3 মানে 1 আসতেছে, তার মানে কি বি নাম্বারের হলো 1। এখন ভাই কথা আছে এখানে, এখন ভাই কথা আছে যে এই ক্যালকুলেশনটা ভাই ঝামেলা, বুঝতে পারছো? তুমি এটা জানো যে লাস্টবার কিন্তু কৃষিতে খুবই বাজে একটা বাজে, হ্যাঁ বাজেই বলবো, খুবই বাজে একটা কোশ্চেন হচ্ছে, মানে ক্যালকুলেটার ছাড়া এগুলো ভাই আসলে সম্ভব না। কারণ দেখো 10-15 মান কয়জনে জানে, 10-15 মান কি তুমি জানো? 10-15 মান বের করতে হলে তোমাকে কী করতে হবে, এই যে এইভাবে আসতে হবে, যে 10 60 - 45। দেন 10 60 - 45 মানে 10a, আর 10a - b, যে ফর্মুলাটা আছে, ফর্মুলা বানায় তুমি এই মানটা আনবা। এই মানটা আনার পরে তোমাকে এখানে বসাইতে হবে, বসানোর পরে তোমাকে কি M1 এর মানটা বের করতে পারবে। আসলে এটা ক্যালকুলেটার ছাড়া হাতে এটা সম্ভব না। কারণ সম্ভব হলে একটা এমসিকিউ করতে 5 মিনিট লাগবে। সো এই এমসিকিউটা বাদ। সো আমার মনে হয় না এইটা কেউ মিলাইতে পারছে, যদি কেউ আন্দাজে পিক করে থাকে, সো ওটা হলো আলাদা কথা। কারণ দেখো, এখানে কিন্তু তুমি যদি থাকতো এখানে 45 থাকতো, 15 না থাকে, তুমি 45 থাকতো, 60 থাকতো, 30 থাকতো, তাহলে কিন্তু তুমি ইজিলি করতে পারতা। কিন্তু এখানে কিন্তু কোনটা দিছে, 15 দিছে। সো বুঝতে পারছো, এটা কিন্তু একটু টাফ। সো এটাই বললাম যে আগের বার কিন্তু তোমার কৃষিতে ভালো একটা গ্যাঞ্জামে কোশ্চেন করছে। সো তোমরা একটু প্রস্তুত থাকো। আমি নিয়মটা বললাম জাস্ট, কিন্তু এটা কিন্তু আসলে ক্যালকুলেটার ছাড়া কিন্তু এটা খুবই টাফ। এটা কয়জন মিলাইতে পারছে বলে আমার মনে হয় না। আর এই টাইপ দেখে স্কিপ করো, বুঝছো? এই টাইপ দেখলে ভাই টাইম নষ্ট করবে না, কারণ যেটাই দেখবা তোমার যে কোনো এমসিকিউ, মানে ধরো তুমি খুবই সহজ এমসিকিউ তুমি পারবা, কিন্তু তোমার 2 মিনিট লেগে যাবে গা। এটা সলভ করতে তোমার 2 মিনিট লাগবে, তুমি আস্তে করে ভাই ওটা বাদ দিবা। দরকার পড়লে তোমার শেষে টাইম থাকে, দেন তুমি পড়ে যাও, যদিও তুমি পারো, কিন্তু তুমি দেখতেছো বাইক ক্যালকুলেশনটা করতে আমার 2 মিনিটে বেশি টাইম লাগবে। তার মানে তুমি এটা ছেড়ে দেবা এখন, পরে যদি টাইম থাকে দেন তুমি এখানে আসবা। সো বুঝতে পারছো কি বলছি? আচ্ছা। সো আচ্ছা, তোর চলো নেক্সট।
দেখো যে এগুলো থাকে বুঝছো, এগুলো একটা দুটো থাকে, এগুলো একটা দুটো থাকে পোলাপান যাতে টাইম নষ্ট করে, কারণ এটা কিন্তু অনেক ইজি একটা এমসিকিউ, বাট ক্যালকুলেশনটা তোমার ঝামেলা। সো অনেকে 5-10 মিনিট এখানে ইউজ করে দিবে, বাট পরে যায় তারা তার টাইম, এগুলো ট্রিক্স থাকে, সেগুলো ফাঁদে পা দেওয়া যাবে না। আচ্ছা, দেখো কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একু দূরত্বে ছেদ করে। তো সো আমি ফার্স্টে এই সূত্র কি বলছিলাম, যে এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তো এই সমীকরণ কি, এক্স এর নিচে যেটা থাকবে এটা হলো এক্স অক্ষকে অত অংশ ছেদ করবে, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই এর নিচে যেটা থাকবে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে সেটা তত অংশ ছেদ করবে। তো যেই সমীকরণ থাকুক ওই সমীকরণটাকে আমাকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে, দেন আমরা কিন্তু ইজিলি বলতে পারি। চলো তাহলে চল এই ফর্মটাকে নিয়ে আসি। এখন দেখতে হবে, এখানে তো সব তো মিলবে না না, তুমি এখানে আন্দাজে বাই পিক করতে হবে, যে কোনো একটা পিক করতে হবে। ধরো তুমি এই নাম্বার তো মিলবে, ধরো তুমি বি নাম্বারটা পিক করলা। বি নাম্বার কী হবে, 1 - 2x মাইনাস ইজ ইকুয়াল টু কী দিলাম, ইজ ইকুয়াল টু দিলাম আচ্ছা ওয়াই, হ্যাঁ ইজ ইকুয়াল টু -4, ইজ ইকুয়াল টু -4। তোমার কাজটা কি, কাজটা হলো এখানে 1 আনতে হবে, এখানে সমান চিহ্নের এই পাশে 1 আনতে হবে, যেমনি হোক 1 আনতে হবে। তার মানে কি, -4 দ্বারা ভাগ দাও সব কিছুকে, সব কিছুকে তুমি -4 দ্বারা ভাগ দাও, -4 দ্বারা ভাগ দিলে এখানে কি এসেছে, এখানে এসেছে 1। তাহলে দেখো তো কি আসে, তাহলে কি আসে, এখানে কি বলছে আমাকে, কোশ্চেনে বলছে এক্স অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করে। তার মানে কি, এই মানে যে প্লাসও হয়ে যায়, তাও কি দেখো 2 একক দূরত্বে ছেদ করে, কারণ টুটা তখন নিচে আসবে, এখানে কি হবে, এখানে হবে 2। তার মানে 2 নম্বর রেখাটা এক্স অক্ষকে 2 একক ছেদ করে, কিন্তু তোমার চাইছে 3 একক। সো তোমাকে, সো এটা পিক করছো হয়েছে না, সো তোমার ব্যাড লাক, তোমার খারাপ, তখন তোমাকে আরেকটা চেক করতে হবে। এমন তোমার ভাগ্য যদি খুব খারাপ হয় ভাই, আসলে করার কিচ্ছু নাই। ধরো তুমি এটা পিক করলা, মিলবে না, এটা পিক করো, করো মিলবে না, এটা পিক করো মিলবে না, তাহলে ভাই উত্তর তো এটার মাঝখানে। সেখানে করারও কিছু নেই, ট্রিক্সেরও কিছু নেই। সো একটু লাক ফেভার করতে হবে, বুঝছো, একটু লাক ফেভার করতে হবে, কারণ এটা কিন্তু ইজি, অনেক ইজি একটা এমসিকিউ, বাট কারো লাগবে এখানে 1 সেকেন্ডই লাগবে, আর কারো লাগবে তোমার 1 মিনিটের উপরে লাগবে, বুঝতে পারছো। সো চলো আমরা 1 নম্বরটা একটু দেখি চেক করে। সো 1 নম্বরটা কীভাবে, ওয়াই সব কিছুকে এক সাইডে আনবা, জাস্ট ধ্রুবকটা রাখবো সমান চিহ্নের পাশে, তো ওয়াই -2x ইজ ইকুয়াল টু -6। আমি কি বলছি, এখানে 1 আনতে হবে, এখানে 1 আনতে হলে কী করতে হবে, -6 দ্বারা ভাগ করতে হবে। তো চলো ভাগ করি, -6 দেন আসে -6, আর এখানে কী হবে, এখানে হয়ে যাবে তোমার 1। সো আমি আমার ফর্মেটে আইনে পড়ছি আমি। সো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাসে তোমার এখানে প্লাস হয়ে যাবে। তা দিলা, তাহলে কি আসতেছে, এই টুটু নিচে দিয়ে ভাগ করলে তোমার এখানে আসতেছে 3। তার মধ্যে দেখো এক্স এককে 3 একক, এক্স এর নিচে যেটা থাকবে এক্স এককে তত মানে তত এককে ছেদ করবে। এক্স এর নিচে কি আছে, এক্স এর নিচে 3 আছে, তার মানে কি বলছে 3 একক দূরত্ব গেছে, আনসার হবে এ। বুঝতে পারছো? আচ্ছা, 63 নম্বরে, যে কোন চতুর্থাংশে এতে এ একটা রেখা সরলরেখা দিছে, একটা সরলরেখা দিছে, রেখাদ্বয়ের ছেদবিন্দু রেখাদ্বয়ের পরস্পরকে ছেদ করে। তার মানে কি, এই দুইটা রেখা সমাধান করতে হবে, দুইটা রেখা সমাধান করে দুই রেখার ছেদবিন্দু বের করতে হবে। তাহলে চলো, সমাধান করার সব থেকে ইজি ওয়ে হলো অপনয়ন প্রতিস্থাপন, মানে সরি অপনয়ন, অপনয়নটা আমার কাছে সবথেকে বেশি ইজি লাগে। সো যাই যেভাবে করো, ইজুয়াল টু কি, কোশ্চেন তো মুছে গেছে, ইজুয়াল টু 6। দেন এখান থেকে কি আসতেছে, দেন এটা যদি অপূর্ণ প্রতিস্থাপন করো তাহলে 2x, তাহলে 2x ইজ ইকুয়াল তো আসতেছে তোমার 6, কি ধরো ওকে 12, এখানে 12, আমি 6 লিখছি কেন, 12, তাহলে 14। তাহলে এক্স এর মান কি আসতেছে, এক্স এর মান আসতেছে তোমার 7। এক্স এর মানটা তুমি যে কোনো এক জায়গায় বসাবে, এক্স এর মানটা যে কোনো এক জায়গায় বসাইলে বাবা ওয়াই এর মান বাবা মাইনাস, ওয়াই এর মান বাবা মাইনাস, ওয়াই ইজ ইকুয়াল টু কী পাবা -5। তার মানে তোমার কী হইতেছে, তোমার স্থানাঙ্ক হইতেছে 7 - 5। এখন এই রেখাটা কই অবস্থিত, এটা কি এক্স অক্ষ বরাবর। সো তুমি তুমি লেখাচিত্র কল্পনা করতে পারো, এটা কি এক্স, তার মানে কি 7 মানে ধনাত্মক দিয়ে গেছে, দেন কি মাইনাস, মাইনাসটা কি ঋণাত্মক, মানে নিচের দিকে সব কিছু মাইনাস, উপরের দিকে ওয়াই এর ক্ষেত্রে নিচের দিকে মাইনাস, উপরের দিকে প্লাস, আর এক্স এর ক্ষেত্রে ডান দিকে হলো প্লাস, বাম দিকে হলো মাইনাস, তার মানে কি ডান দিকে। সো চলো আগে ডান দিকে যাই, প্লাস, আর ওয়াই কি নিচের দিকে, সো নিচের দিকে যায়, কোন নাম্বার চতুর্ভাগ, তাহলে এটি কিন্তু তোমার 4 নম্বর চতুর্ভাগ। বুঝতে পারছো? তো তাহলে কি হবে, আনসার কি হবে, আনসার হবে 4। 4 নম্বরটা, এটা দেখো, এটা বলছে যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত, উহার কার্তেশীয় স্থানাঙ্ক কত। তুমি কি ভাই ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করবা না, তুমি দেখা মাত্র তুমি আনসার করবা, দেখা মাত্র আনসার করবা। আমি ট্রিক্সটা দেখাই, দেখো, দেখো কি বলছে, তুমি জাস্ট কোনটা লক্ষ্য করবা, জাস্ট কোনটা লক্ষ্য করবা। এখানে দেখো তো এখানে কি আছে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোনটা কই আছে দেখো তো, 120 ডিগ্রি কোনটা কই আছে, এটা 180 ডিগ্রি, এই যে দেখো
দুই নাম্বার চতুর্ভাগে 120 ডিগ্রি কোনটা করেছে 2 নাম্বার চতুর্ভাগে। সো এখানে দেখো তোমার যে 4টে অপশন আছে 4টে অপশনে কোনটা তোমার 2 নাম্বার চতুর্ভাগে পড়ে। দেখো এই যেটা দেখো এটা কি -1 -3, তার মানে কি মাইনাস মাইনাস, তার মানে এটা কয় নাম্বার চতুর্ভাগে, এটা হলো তোমার 4 নাম্বার চতুর্ভাগে। দেন দেখো এটাও প্লাস এটাও প্লাস, তার মানে এদিকে প্লাস আসছে এদিকে প্লাস আসছে, তার মানে এটাও কি প্রথম চতুর্ভাগে। দেন আসছে প্লাস প্লাস, এটাও প্লাস 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 আসছে প্রথম চতুর্ভাগে আসছে। একমাত্র দেখো 1 নাম্বারটা যে মাইনাসের দিকে এক্স কি এক্স হলো -1, তার মানে শুরুতে মাইনাসে আসছে, দেন হলো ওয়াই হলো প্লাস, তার মানে কি পরে ওয়াইয়ের দিকে উঠছে মানে উপরের দিকে উঠছে, তার মানে কি একমাত্র 1 নাম্বার আছে যেটা তোমার 2 নাম্বার চতুর্ভাগে আছে। সো কোনো ক্যালকুলেশন করার কোনো কিছুর দরকার নাই, জাস্ট বলে দিবা 1 নাম্বার চতুর্ভাগে। সো এটা কিন্তু দেখলেই বোঝা যায়, আমি জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, কিন্তু এটা কিন্তু দেখার সাথে সাথে 1 সেকেন্ডে তোমাকে এটা বসাইতে হবে। আচ্ছা, দেখো 5 নাম্বারটা হচ্ছে এই রেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, জাস্ট ঢাল বের করবা। এই রেখা ঢাল কী হবে, দেখো এই রেখা ঢাল কী হবে, সো ঢাল না x-2y-6 = 0, ঢাল কি মাইনাস হলো এক্সের সহগ ডিভাইড বাই ওয়াইয়ের সহগ, নাকি মাইনাস হলো এক্সের সহগ মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াইয়ের সহগ কি -2, তার মানে কি হাফ। সো তাহলে দেখো ঢাল কি হলো, যেমন ঢাল আমি তাহলে কী পাইলাম, ঢাল পাইলাম হলো হাফ, ঢাল পাইলাম হলো হাফ, ঢালটাকে আচ্ছা দেখো তাহলে দেখো তাহলে কী আসতেছে, তাহলে থিটা কী আসতেছে, ধরো তাহলে থিটা ইজুয়াল কি লিখতে পারি, থিটা ইজুয়াল টু এই লিখতে পারি, কারণ টেন থিটা তাহলে ঢাল, টেন থিটা ঢাল না, টেন থিটা তাহলে আমি কী পেলাম যে টেন থিটা ইজুয়াল টু পাইলাম আমি হাফ। সো তার মানে কি থিটা ইজুয়াল টু কি, থিটা ইজুয়াল টু টেন ইনভার্স হাফ। সো এটাই হলো আনসার। সো দেখো কই আছে এটা, ও মা এটা তো অপশনই নাই। আচ্ছা কি করলো, ও আচ্ছা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই সরি আমি আবার ভুল করতেছি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি যেটা বের করছি আমি কিন্তু ঢাল বের করছি, ঢালটা কি, ঢাল হলো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমি কি বের করছি, আমি বের করছি তোমার যে এটা, কিন্তু তারা আমাকে চাইছে আমার যে এটা, সো কোশ্চেন ভালো মতো পড়তে হবে, বুঝছো। আমি এটাকে কি বলছি, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স হাফ বের করছি, কিন্তু আমার চাইছে তারা এটা। সো এটা কি বের করতে আমি কী করতে পারি, সো 90 মাইনাস টেন ইনভার্স হাফ দিয়ে দিই, চলো 90 মাইনাস টেন ইনভার্স হাফ দিয়ে দিই। সো এখান থেকে কী আসে দেখো, সো আমরা টেন হাফকে টেন টেন 90কে আমরা কী লিখতে পারি আর কি, 90 - 10 হাফকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি না, যে এটা ইজ ইকুয়াল টু কি 90 - 10 হাফ মানে হলো কট, কট ইনভার্স হাফ। সো এটাকে আমরা কিন্তু ইজিলি এটা লিখতে পারি, কিন্তু এখন অপশনে দেখো, অপশনে কিন্তু কট নাই, অপশনটা তাহলে টেন চেয়েছে, তো কট হাফ যে কথা টেন ইনভার্স টু সেম কথা। সো কট হাফ যে কথা টেন ইনভার্স টু একই কথা, তাহলে কি আনসার কী হবে, আনসার হবে টেন ইনভার্স টু। বুঝতে পারছো এখন, আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কিন্তু জানাবা, না বুঝলে অবশ্যই জানাবা। অনেকে মনে হয় যে যে এটা মনে হয় বুঝবে না, যে 90 - 10 এটা কীভাবে কট হইলো, শোনো তোমার সাইন থিটা এখানে সূত্র আছে ভাই, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু তোমার 90 ডিগ্রি, তোমার দেন হলো কট থিটা প্লাস হলো তোমার টেন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন আছে তোমার সেক থিটা প্লাস হলো কস সেক থিটা, এগুলো সূত্র, এগুলো আমরা ত্রিকোণমিতিতে দেখবো, ইজ ইকুয়াল টু টেন থিটা, তাহলে কি টেন মাইনাস, তাহলে কি আসতেছে এখানে 90 - 10 থিটা, তাহলে 90 - 10 থিটা মানে কি 90 - 10 থিটা মানে হলো তোমার কট থিটা, তার মানে কি কট হাফ যে কথা, কট হাফকে যদি আমি উল্টাই তাহলে কি আসতেছে টেন ইনভার্স টু সেম কথা, তাহলে আনসার কী হবে টেন ইনভার্স টু। এখন বুঝছো, আচ্ছা তাহলে তাহলে চলো নেক্সট। কি বলছে 6 নম্বরটা, বলছে এই সরলরেখাটা এই যে ঢাল বের করতে হবে, ঢাল কি মাইনাস হলে এক্সের সহগ ডিভাইড বাই ওয়াইয়ের সহগ, মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াইয়ের সহগ কি -30, সরি কী বলছি এখানে -1 হবে, এখানে মাইনাস এক্সের সহগ হলো 1, আর এখানে কী হবে ওয়াইয়ের সহগ কি -30 -√/3, তার মানে কি 1/√/3, এটা হলো তোমার ঢাল। আচ্ছা চলো 7 নম্বরটা, 7 নম্বর কি বলছে, যে এইটা আচ্ছা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, আচ্ছা দুটো সরলরেখার দুটির মধ্যবর্তী দূরত্ব কী হয়েছে, আজকে বাংলা পড়তে ভুল করতেছে সমানে। আচ্ছা এই সরলরেখাটা আর এই সরলরেখা দেখো
এক্স এর সহগ 4, এটার এক্স এর সহগ হলো 4, এটার ওয়াই এর সহগ হলো -3, এটার ওয়াই এর সহগ হলো -। তার মানে কি রেখা দুইটা অবশ্যই তোমার সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার মধ্যবর্তী নির্ণয়ের সূত্রটা আমি আগের ক্লাসে দেখেছি। উপর হলো ধ্রুবকের বিয়োগফল, ধ্রুবকের বিয়োগফল যে কোনো একটা তুমি সি 12 - 3 করতে পারো, তো 3 - 12 করতে পারো, যেহেতু মডুলাস, সো এটা কোনো ইফেক্ট পড়বে না। সো এখানে আছে 9, আর কি এ স্কোয়ার হলো √a² প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে তোমার 4² প্লাস 3² = 9/5। তাহলে এটা আনসার কি হবে, আনসার হবে 12, মানে বি নাম্বারটা। আচ্ছা চলো নেক্সট। 8 নাম্বার, 8 নাম্বার কি বলছে যে এই লম্বরেখার ঢাল কত, ঢাল কি ঢাল বারবার বলতেছি আমি, মাইনাস হলো এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাহলে কি তাহলে কোন নম্বরটা আসছে দেখো, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তার মানে -5/2, -5, এই যেটা হবে আনসার। সেখানে কি লিখছে, ও আচ্ছা আমার দেখছি কি হয়েছে, এ রেখার ঢাল বের করতে বলে না তোমার, এ রেখার বলছে, এ রেখার লম্ব রেখার ঢাল, যে কোনো রেখার লম্ব রেখার ঢাল বের করতে হলে কি করবা জানো, মাইনাস দিবা এবং জিনিসটাকে উল্টাই দিবা, মাইনাস দিবা এবং জিনিসটাকে উল্টাই দিবা, তাহলে জিনিসটা একটা মাইনাস দিবা এবং জিনিসটাকে উল্টাইলে কি হইতেছে, উল্টাইলে হইতেছে তোমার এই যে এটা, মানে কি মাইনাস ই মাইনাস কাটা, তাহলে কি হচ্ছে 2/5, মানে লম্ব রেখা বললে মাইনাস দিবা এবং জিনিসটাকে উল্টাই দিবা, উল্টাই দেওয়ার ফলে তুমি ওই রেখার লম্ব রেখার ঢাল পাবা। এটা কেন আসছে, কারণ আমরা জানি যে দুটো লম্ব রেখার ঢালের গুণফল হলো তোমার -1। সো তুমি যদি এটা যদি জানো, তার মানে কি এটা যদি বের করতে চাও, তাহলে মানে কি করতে হবে, তোমাকে নিচে ভাগ দিতে হবে, আই মিন কি -1 দিয়ে উল্টাই দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা চলো নেক্সট। বলছে 9 নাম্বারটা, এইটা কাটতে স্থানে তুমি ক্যালকুলেশন করবা না, আমরা এসব কোনো ক্যালকুলেশনে যাব না, আমরা দেখা মাত্র আনসার করবো। এটা দেখো তো কত নাম্বার চতুর্ভাগে আছে, এটা কত নাম্বার চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। দেন দেখো অপশন, ও আচ্ছা দেখো এখানে অপশনের প্রত্যেকটাই তোমার প্রথম চতুর্ভাগে, অপশনে প্রত্যেকটাই প্রথম চতুর্ভাগে। সো ট্রিক্স আর এখানে খাটবে না, ট্রিক্স আর এখানে খাটবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে ক্যালকুলেশনই করতে হবে। সো চলো এক্স এক্স এক্সিসগুলো কি জানি, এক্সিসগুলো জানি আমার আর কস থিটা, আর কি আর হলো তোমার হলো √3, তাহলে √3 ইন্টু কস, কস কত, কস 60, কস 60 মান কত, কস 60 হলো √1/2, তার মানে এক্সিসগুলো কি আসতেছে, এক্সিসগুলো আসতেছে √3/2। সো তাহলে যখন √3/2 কই আছে, এই যে এক জায়গাতেই আছে, √3/2 এক জায়গায় আছে, সো আনসার হলো এটাই, বুঝতে পারছো? আচ্ছা দেন আসো 10 নাম্বার, বলছে যে আচ্ছা এই একটা আচ্ছা 10 নাম্বার কি বলছে, স্থানাঙ্ক দিচ্ছে, আচ্ছা স্থানাঙ্ক দিচ্ছে এবং এক্স এর মান নির্ণয় করো। এটা যেহেতু সমান লিখছে, তাহলে আমরা লিখতেই পারি যে x+5 = 2y+4, দেন কি লিখতে পারি 2y+1, 3y। তোমাকে কি বের করতে বলছে, আমাকে এক্স এর মানটা বের করতে বলছে। আচ্ছা চলো তাহলে এখান থেকে ওয়াই এর মানটা বের করি, কারণ এটাই পাশে নিলে কি হবে ওয়াই, হ্যাঁ তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসতেছে, ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে আমার 1, তো ওয়াই ইজ ইকুয়াল টু আসছে 1, এই 1টা জাস্ট এই যেখানে বসাই দিবা, এখানে বসাই দিলে তুমি এক্স এর মান পাবা না, অবশ্যই কিন্তু তুমি এক্স এর মানটা পাবা। আচ্ছা দেন আসো 11 নাম্বারটা, বলছে যে এই সরলরেখা দুইটার অন্তর্ভুক্তিকোণ কত, একটা দুইটা সরলরেখা দিছে, একটা সরলরেখা দিছে, এটা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটা একটা সরলরেখা, কি সরলরেখা, এটা হলো তোমার এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। দেন বলছে দেন আরেকটা সরলরেখা দিছে, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কত, দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সূত্রটা যেন কি ছিল, তোমার tan θ ছিল, tan θ ইজ ইকুয়াল টু কি m1 মাইনাস হলো m2, 1 প্লাস m1 ইন্টু হলো m2। সো m1 আর m2 কি, m1 m2 হলো যে দুইটা রেখা থাকবে, এই দুইটা রেখার ঢাল। সো দেখো এখানে ঢালটা কি, এ রেখার ঢালটা কি, এ রেখা কিন্তু তোমার কিন্তু এ কোনো এক্সই নাই, কোনো এক্স নাই, তার মানে কি এ রেখার ঢাল হলো 0। সো আমি যে কোনো তুমি একটা 0 ধরতে পারো, ধরো তুমি যে m1 0 ধরলা, এবং বাকিটা কি, বাকিটা হবে তোমার আর এ রেখার ঢালটা কত, এ রেখার ঢাল হবে মাইনাস, বলছে -x এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কি আছে এখানে, সো ওয়াইয়ের সহগটা কি আছে, ওয়াইয়ের সহগ আছে তোমাকে -2, সো -2 দিয়ে যদি ভাগ দেন তাহলে কি আসতেছে 1 আসতেছে, তার মানে কি এই রেখার সহগ হলো 1 আর এই রেখার সহগ হলো তোমার হলো 0, তার মানে চলো মানে এই ঢালগুলা যেহেতু এটা 0, সো এটা বাদ, তোমার কি থাকতেছে, সব যদি বাদ দিয়ে দিই আমি এখানে থাকতেছে তোমার 1, কারণ কি আচ্ছা সূত্র কিন্তু একটা প্লাস মাইনাস আছে, সূত্র কিন্তু একটা প্লাস মাইনাস আছে, মানে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ বের করার জন্য, যাই হোক সেটা এখানে লাগবে না। সেখানে কি 1 আছে, সো tan θ মানে 45, tan 45 মানে 1 না, এবং থিটাটা কি, থিটা হলো অন্তর্ভুক্ত কোণ কত, অন্তর্ভুক্ত কোণ হলো 45। আচ্ছা আচ্ছা
দেন সুপর কি বলছে যে এক্স এর কোন মানের জন্য এই রেখার ঢাল হবে শূন্য। আগে তোমাকে ই করতে হবে, শোনো, যে কোনো সরল রেখাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ওই ডিফারেন্সিয়েশন করলে তুমি ওই সরল রেখার ঢালটা পাবা, বুঝতে পারছো? তাহলে চলো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। দেখি ডি ওয়াই ডিভাইড বাই ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে কি আসছে ওয়ান ওয়ান, আর এখানে কি আসছে ওয়ান ডিভাইড বাই হলো ওয়ান ডিভাইড বাই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান ডিভাইড বাই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো বলছে যে ডাল হবে শূন্য, তার মানে কি এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, জিরো লিখতে পারি। দেন জাস্ট এক্সের মান কত হলে এটা জিরো হবে, কারণ এখানে যেহেতু ওয়ান, সো এখানে অবশ্যই ওয়ান হতে হবে। এক্সের মান কত হলে এখানে ওয়ান হবে, এক্সের মান অবশ্যই যদি ওয়ান হয়, প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে তোমার এখানে যদি ইয়ে হবে কি তাহলে তোমার এখানে ওয়ান হবে, দেন ওয়ান ওয়ান জিরো হবে, তাহলে এক্সের মানটা কী হবে, এক্সের মানটা হবে তোমার প্লাস মাইনাস ওয়ান। এখন শোনো তোমার কিন্তু ইয়ে হইতে পারে যে ওয়ান, তুমি কি বলো ভাইয়া এখানে তো এক্সের মানটা আমি ওয়ান যদি চিন্তা করি, এক্স ইকুয়াল টু ওয়ান চিন্তা করি, তাহলে কিন্তু আমার জিরো হইতেছে। আবার যেহেতু স্কোয়ার আছে সেই জন্য তোমার এক্সের মানটা হবে প্লাস মাইনাস ওয়ান, বুঝতে পারছো, এক্সের মানটা প্লাস মাইনাস ওয়ান। সো এইভাবেই এটা করতে হবে। আচ্ছা, এমসিকিউ এভাবে ঢাল নির্ণয় করে এমসিকিউ আমরা সামনে অনেক পাবো, বুঝছো, অনেকবার পাবো, তখন আমরা আরও এগুলো দেখবো। আচ্ছা, দেখো কত নম্বরটা, 13 নম্বরটা বলছে এই সরলরেখা হতে এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে দেখো তো এই সরলরেখাটাকে আগে দেখো, এই সরলরেখাটা কি, এক্স ইজ ইকুয়াল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু তোমার এক্স, তার মানে কি এই সরলরেখাটা অবশ্যই তোমার মূলবিন্দুগামী সরলরেখা, যেহেতু এখানে কোনো ধ্রুবক নাই, তাহলে এটিকে মূলবিন্দুগামী সরলরেখা। আর এটা কি, এটা অবশ্যই একটা ছেদবিন্দু থাকবে, সো এটা এইভাবে থাকবে, অথবা এইভাবে চিন্তা করতে পারো। তো এইভাবে চিন্তা না করে তুমি এইভাবে চিন্তা করতে পারো। দেখো এটা সহগ কি, এটা এই রেখা এবং এই রেখা, এই রেখার তোমার বি হলো ওয়ান, এই রেখার বি হলো ওয়ান, এই রেখার এক্সের সহগ আই মিন এ হলো ওয়ান, এই রেখার এক্সের সহগ হলো ওয়ান, তার মানে কি রেখা দুইটা অবশ্যই তোমার সমান্তরাল রেখা। তো বলছি যে রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে কি, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কি ছিল, মানে যে এই সূত্রটা ছিল যে ধ্রুবক পদের মাইনাস, এখানে ধ্রুবকটা কি, এখানে ধ্রুবকটা কিন্তু ফোর, আর এখানে ধ্রুবকটা কি, এখানে ধ্রুবক হলো তোমার জিরো, ফোর মাইনাস জিরো, আর নিচে কি আসতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো জাস্ট এটা করে দিয়েছে, বুঝতে পারছো না? আচ্ছা, দেন আসে 14 নম্বরটা, বলছে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত। বলছে এই রেখার উপর লম্ব রেখার ঢাল, তার লাগে চিন্তা করে এই রেখার ঢালটা বের করতে হবে, দেন এটা লম্ব রেখার ঢালটা বের করতে হবে। সো এই রেখার ঢালটা কী হবে, মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই। আমি কি বলছি, লম্ব রেখার ঢাল কিছুই করতে হবে না, জাস্ট একটাকে উল্টাই দিবা এবং একটা মাইনাস দিবা, শুরু একটা মাইনাস দিবা, দেন এটাকে জাস্ট উল্টাই দেবে, তাহলে থ্রি আসতেছে আর নিচে আসছে মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস, তার আনসার কী হবে, আনসার হবে থ্রি ডিভাইড বাই টু, বুঝতে পারছো লম্ব রেখার ঢাল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কী হবে, থ্রি ডিভাইড বাই, এই যে দেখো সি নাম্বারটা। দেন আসো 15 নম্বরটা, বলছে যে এই সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি এর দৈর্ঘ্য, তার মানে কি এই সরলরেখাটা কি এ বি এর দৈর্ঘ্য না, তুমি পিথাগোরাসের মাধ্যমে কিন্তু তুমি এটা ইজিলি করতে পারো, পিথাগোরাসের মাধ্যমে ইজিলি করতে পারো। কারণ দেখো তো এই সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, এটা কীভাবে বের করবা, দেখো 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, আমি বলছি এখানে ওয়ান আনতে হবে, সো 12 দিয়ে ভাগ দিয়ে দাও। সো সবগুলোকে 12 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে কী থাকতেছে এখানে, 12 দিয়ে ভাগ দিয়ে দিলে তোমার এখানে আসতেছে ওয়ান, তার মানে কি আসতেছে, এই নিচে আসতেছে ফোর, এটা নিচে আসতেছে ফোর, আর এটা নিচে আসতেছে তোমার থ্রি, মানে ফোর এবং থ্রি, তার মানে কি এক্স অক্ষকে ফোর একক দূরত্বে ছেদ করে, এবং ওয়াই অক্ষকে থ্রি একক দূরত্বে ছেদ করে, তার মানে কি এটা দেখো 4 0 এবং এটা হলো 3 0। এখন বলছে যে এইটার দূরত্বটা নির্ণয় করতে বলছে, তুমি ইজিলি, তার মানে এটা 4 একক, এটা হলো তোমার 3 একক, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কি রুট ওভার 4 স্কোয়ার প্লাস হলো 3 স্কোয়ার, তার মানে কি 5, বুঝতে পারছো? আচ্ছা, দেন আসো নেক্সট পেজ, 16 নম্বর কি বলছে, বলছে যে এইটাও সেম দেখো, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোন কোনটি, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোন, দেখো এই একটা রেখা, আমি কি বলছি এটা কি, এটা হলো, আচ্ছা এই এক কাজ করো, এই ঢাল দিয়েই করো রেখা দুটো অন্তর্ভুক্ত কোন কি, টেন থিটা ইজ ইকুয়াল টু কি, এ রেখা ঢাল কি, এ রেখা ঢাল হবে তোমার হবে ওয়ান, এ রেখা ঢাল হবে ওয়ান, এবং এ রেখা ঢাল হবে তোমার কি হইতেছে মাইনাস, এই রেখার ঢাল কী হবে, এই রেখাটার ঢাল কী হবে, তাহলে দেখো মাইনাস হলে এক্সের সহগ হলো -2, ওয়াই আসছে তার ওয়াই নেই, তার নিচে জিরো, তার মানে কি এই রেখার ঢাল কি, এই রেখার ঢাল হলো অসীম, এই রেখার ঢাল হলো তোমার ওয়ান। তাহলে দেখো চিত্র আঁকতে হবে, ক্ষেত্রে দেখো চিত্রটাকে দেখে তাহলে বুঝবা ঢাল অসীম কখন হয়, ঢাল অসীম কি, টেন থিটা কিন্তু তোমার ঢাল, সো টেন থিটা অসীম কখন হবে, টেন জিরোতে জিরো, কিন্তু দেখবো 1090 হলো অসীম, 1090 হলো অসীম, তার মানে কি যেহেতু ডাল এখানে অসীম, যেহেতু মানে ভগ্নাংশ হয় নিচে যদি শূন্য থাকে তাহলে সেটা অসীম, যেহেতু ডাল হলো অসীম, তার মানে অবভিয়াসলি এই রেখাটা কি, এই রেখাটা হলো লম্ব একটা রেখা,
আর এই রেখাটি ঢাল যেহেতু 1, তার মানে কি 45 ডিগ্রি কোণ করে রাখছে, তাহলে 45 ডিগ্রি কোণ করে আসছে, তাহলে বলছে রেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ। সো রেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ কী হবে, যে এই কোণটা, বুঝছো, এই কোণটা হবে। আর এই কোণটা কত, এই কোণটা হলো তোমার 45 ডিগ্রি, কারণ এটা যদি 45 ডিগ্রি হয় তার মানে কি এটা কত, এটা অবভিয়াসলি 45 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো এত কিছু করে লাগবে না আর। দেখো, এটা কিসের একটা সমীকরণ, এটা কিসের সমীকরণ দেখো। 17 নম্বরটা বলছে যে এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখাটি কি হবে। এটা অবভিয়াসলি একটা পরাবৃত্ত হবে, কারণ তোমাকে ই করতে হবে। দেখো, এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু তোমার হলো আর কস থিটা, এক্স ইজ ইকুয়াল টু কি আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু হলো আর সাইন থিটা। আমি যখন কনিক্স পারবো তখন এটা দেখার সাথে সাথে তুমি বলে ফেলবো ভাই এটা একটা পরাবৃত্ত, দেখার সাথে সাথে বলে ফেলবো ভাই এটা একটা উপবৃত্ত। বুঝতে পারছো? আমি এই ট্রিক্সগুলো আমি কনিক্সে দিব, তারপর এখানে যতটুকু লাগে জাস্ট আমি শুধু ততটুকুই দেখাবো। আচ্ছা দেখো, তোমাকে কি করতে হবে আগে তুমি সেটা বুঝো, কি করতে হবে আগে তুমি সেটা বুঝো। তুমি কি, এটা হলো কার্তেশীয়, মানে কি এটা হলো পোলার স্থানাঙ্ক, মানে পোলার সমীকরণ দেওয়া আছে, তোমাকে আগে সেটাকে কার্তেশীয় সমীকরণে তোমাকে নিতে হবে। তার মানে কি, আর কস থিটা রাখা যাবে না এবং আর রাখা যাবে না, এগুলোকে যেভাবে হোক তোমাকে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করতে হবে। তো আর কস স্কোয়ার থিটা, আর কস থিটা থাকলে কিন্তু সরাসরি তুমি এক্স বসা দিতে পারতা, কিন্তু এখানে আর কস স্কোয়ার আছে। সো চলো আমরা জাস্ট কসটা রিপ্লেস করি। সো কস থিটা ইজ কি লিখতে পারি, কস থিটা ইজ লিখতে পারি না এক্স ডিভাইড বাই আর। সো এক্স ডিভাইড বাই আরটা তুমি এখানে বসাও। তাহলে চলো আমরা বসাই, এক্স ডিভাইড বাই আর বসালে কী হয় তাহলে দেখো, নিচে এখানে আসতেছে আর আসতেছে, আর এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস হলো নিচে আসতেছে আর স্কোয়ার প্লাস আবার কস থিটা ইজ হলো কি এক্স ডিভাইড বাই আর কি মাইনাস আর তো আছে। আই মিন যেভাবে হোক আমি কস থিটা এবং আর এগুলোকে বাদ দিব, এগুলোকে বাদ দেওয়ার জন্য যা করা লাগে আমি তাই করবো। সো চলো, এখানে কাটাকাটি হইতেছে, এখানে কাটাকাটি হলে কী থাকতেছে, এখানে কাটাকাটি হলে এখানে থাকতেছে তোমার আর। আচ্ছা, আরেকটা সূত্র মনে রাখবা, আরেকটা সূত্র মনে রাখবা যে আর এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, অপর দিকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার, এটা তুমি লিখতে পারো। তাহলে চলো এটি ক্যালকুলেশনটা করি। এখানে ক্যালকুলেশন করলে কী হয়েছে, এখানে নিচে আসছে আর উপর আসতেছে তোমার এক্স স্কোয়ার প্লাস হলো এক্স, আর আরটা আমি পাশে নিয়ে যাই তাহলে থাকতেছে আর, তাহলে আর এখানে কী থাকতেছে, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু তোমার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো আর স্কোয়ারের জায়গায় আমি কী লিখতে পারি, আর স্কোয়ারের জায়গায় কিন্তু আমরা লিখতে পারি তোমার কি এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। তাহলে যদি এটা যদি এবার আনি তাহলে কী হয় দেখো, তাহলে চলো মুছিয়ে কি দাঁড়াও, তাহলে এ এক্স স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কী থাকতেছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা কিসের সমীকরণ, এটা হলো তোমার পরাবৃত্ত সমীকরণ। এই আমি তো বলছি মানে দেখা মাত্র বলে দিবা কোনটা, এখানে আমি কনেক্সে আমি ট্রিক্স দিব, এই ট্রিক্সটা কনেক্স দেবো, কিন্তু পরাবৃত্তি জানা সমীকরণ কি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, মানে যে কোনো একটার এক্সের ওয়াই যে কোনো একটার উপর স্কোয়ার থাকবে, অপরটার উপর কোনো স্কোয়ার থাকবে না, অপরটা জেনারেলি থাকবে, এবং যে কোনো একটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটা তোমার পরাবৃত্ত। আমি আরও ট্রিক্স দিব কনিক্সে। দেন আসে পরেরটা কি বলছে, যে মূল বিন্দু হতে, দেখো এটা কিন্তু ভালো একটা এমসিকিউ, 18 নম্বরটা খুবই ভালো একটা এমসিকিউ। দেখো কোশ্চেনটাকে ভালো মতো দেখো, কোশ্চেনটা ভালোভাবে দেখো। বলছে মূলবিন্দু থেকে এত রেখার উপর লম্ব অঙ্কিত হলো এবং এই লম্ব রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি কি লাগবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি তোমার ঢালটা চাইছে, কার ঢাল চাইছে, কার ঢাল চাইছে, এই রেখাটার যে লম্ব রেখা তার ঢাল চাইছে, এই রেখার লম্ব রেখার ঢাল চাইছে। সো আগে চলো এই রেখার ঢালটা বের করি। এই রেখার ঢাল কী হবে, মাইনাস ও তোমার এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। দেন কি বলছে, এই রেখা লম্ব রেখার ঢাল তাহলে কী হবে, কি বলছে মাইনাস দিবে আর উল্টাই দেবে, উল্টাই দিলে কী আসতেছে, এখানে কী আসতেছে ও তোমার কজ আলফা, আর এটা তো মাইনাস আছে আর নিচে আসছে সাইন আলফা। তাহলে আমরা কী লিখতে পারি, তার মানে লিখতে পারি না যে কট আলফা। তার মানে কি, এটা কিন্তু তোমার ঢাল বের হলো, ঢাল তাহলে কী বের হলো, যে লম্ব রেখার ঢালটা বাইরে হলো তোমার তোমার কট আলফা। সো কি ঢাল কি আমরা কি জানি, এক্সকে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থিটার মান হলো তোমার ঢাল। তার মানে কি টেন থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি না যে কট আলফা, টেন থিটা ইজ ইকুয়াল টু কট আলফা লিখতে পারি নাকি, কারণ টেন থিটা হলো তোমার ঢাল, আর আমি এভাবে ঢাল বের করছি হলো কট আলফা। তার মানে কি ওই লম্ব রেখাটার টেন থিটা ইজ ইকুয়াল টু তোমার কট আলফা। এখন দেখো টুইস্ট, এখন দেখো টুইস্টটা দেখো,
এখানে লেখলা টেন থিটা, আমার কি লাগবে, আমার থিটাটা লাগবে। বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমার থিটাটা বের করতে হবে। আমি কট আলফাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, টেন, তোমার কি লিখবো, 90 মাইনাস আলফা লিখতে পারি নাকি? অবভিয়াসলি কিন্তু আমরা কটকে যদি টেন দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা 90 থেকে মাইনাস করতে হবে, বা এখানে 90 আনতে হবে। এখন দেখো, এখন আমি কিন্তু চাইলে আমার কিন্তু শেষ, ম্যাথ কিন্তু আমার শেষ। তুমি কি এই টেন আর এই টেন আমি এখন কাটতে পারি, টেন কট কিন্তু কাটতে পারি না, বাট এটা যদি উল্টায় যদি কাটি তাও কিন্তু আমার কোনো লাভ নেই। আমার কি লাগবে, আমার থিটাটা লাগবে। এই থিটাটা করার জন্য কী করতে হবে, আমাকে এই কটটাকে আমার টেনে আনতে হবে। টেন আনলে কী হবে, টেন 90 মাইনাস হলো আলফা, তাহলে আমি থিটা ইজগুলো কি লিখতে পারি, থিটা ইজগুলো লিখতে পারি 90 মাইনাস হলো আলফা। আমার থিটাটা বের করতে বলছে, তারপর আনসার কি, আনসার হলো 90 মাইনাস আলফা। সো দেখো আনসার কোথায় আছে, আনসার কোথায় আছে, 18 নম্বরটা। 90 মানে কি, পাই ডিভাইড বাই 2 না, তো এই যে এটা বি নাম্বারটা আনসার। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই জানাবা। আচ্ছা, দেন আসে 19 নম্বরটা, দেন আসে 19 নম্বরটা। 19 নম্বরটা দেখো তো কি বলছে, বলছে যে এটা পোলার স্থানাঙ্কে নির্ণয় করতে হবে। শুরু করবে জানো, ক্যালকুলেশন করা শুরু করবে। কী ক্যালকুলেশন করবে, তারা এই যে এটা, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করবে, মানে এই সরল রেখার এটার মধ্যবিন্দু বের করবে। দেন কী করবে, যে এইটার মধ্য দেন আসবে এই রেখায়, এটাকে এক্স ওয়াই ধরবে, এবং যেহেতু এই বিন্দু পাইছে আর এই বিন্দু পাইছে এবং এই বিন্দুটা হলো এই সরলরেখার মধ্যবিন্দু, দেন তার এখান থেকে এক্স এ ওয়াইটা বের করবে। কিন্তু তুমি যেহেতু আমার এখানে স্টুডেন্ট বা এখান থেকে ক্লাসটা করতেছো, তুমি এইভাবে করবে না, তুমি সরাসরি এক্সের মান বের করবে। এক্সের মানটা কি, আমি আগের ক্লাসে কিন্তু আমি যে স্লাইডটা দিয়েছিলাম সেখানে কিন্তু ডিরেক্ট সূত্র ছিল। সূত্রটা কি, তোমার হলো প্লাস, মানে এইটার এখানে কি +2 আছে না, আর এখানে -1 আছে, তার মানে এই দুইটা যোগ করতে হবে। যোগ করলে কী হবে, 2 -1, কারণ কি প্লাস মাইনাস সো মাইনাস। আর বিপরীতে যেটা থাকবে, বিপরীতে যেটা থাকবে সেটা যাবে তোমার মাইনাস। সো মাইনাস কী যাবে, মাইনাস হলো 7। সো আলটিমেটলি এখানে কী আসতেছে, এক্স ইকুয়াল টু কী আসছে, -6। সো দেখো -6 কোথাও আছে, -6 এক্স একমাত্র বি নাম্বারটাই আছে। সো আর ওয়াইটা চেক করার দরকার নেই, আনসার কোনটা, আনসার হলো বি। বুঝতে পারছো? আর যখন ওয়াইটা বের করবে, যখন ওয়াইটা বের করবে দেখো, আচ্ছা চলো ওয়াইটাও বের করে দেখাই, ওয়াইটাও বের করে দেখাই। হ্যাঁ, ওয়াইটা কি আসছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, তোমার যে একটা আছে -4, -4 প্লাস হলো 5, -4 প্লাস 5, মানে যেটা বিপরীতে থাকবে সেটা হবে মাইনাস। বিপরীতে কী আছে, বিপরীতে আছে তোমার 1। সো দেখো, ওয়ানটা কি, ওয়ানটা যাবে তোমার মাইনাস, তার মানে কি এখানে কী আসতেছে 0। তুমি দেখছো ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু 0। মাত্র 2 সেকেন্ডে তুমি এগুলো সলভ করবা। আর যারা এইভাবে করতে যাবে মধ্যবিন্দু দিয়ে, 2 মিনিট তো লাগবেই, তারপরে যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই। বুঝছো? আচ্ছা, দেন আসলে 21 নম্বরটা, বলছে যে রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা দেখো তো, এটা কি সমান্তরাল রেখা, এই দুইটাকে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা, হ্যাঁ এই দুটোকে সমান্তরাল রেখা। চলো কীভাবে, এটাকে 3 দিয়ে ভাগ দাও, এই 3 দ্বারা সবগুলোকে ভাগ দাও, তাহলে 3 দিয়ে ভাগ দিলে কী আসতেছে, 3x মাইনাস 3 দিয়ে ভাগ দিবা, সরি 3 না, সরি 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 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দাও। দেখো তো 2 দিয়ে ভাগ দিলে কী আসতেছে, তোমার এই রেখাটাকে তুমি 2 দিয়ে ভাগ দিলে কী আসতেছে, এখানে আসতেছে 3x -2y প্লাস 9/2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে 3, এখানে -2, এখানে 3, এখানে -2, তার মানে রেখাটা অবশ্যই তোমার হলো কি, সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা কি, মানে C1 - C2 আসতেছে √a² প্লাস b²। সো এখন বের করতে পারবে না, ইজিলি ইজিলি কিন্তু তুমি বের করতে পারবা। আচ্ছা, এখন আসলে 24 নম্বরটা, 24 নম্বর কি বলছে, যে একটি চতুর্ভুজের, একটি বহুভুজের একটি কোণের পরিমাণ দিছে 170 ডিগ্রি, তাহলে চতুর্ভুজের বাহুর সংখ্যা কত। শোনো, এটা ট্রিক্স, এই যে ট্রিক্সটা এখানে তারা দিয়ে দিয়েছে, ট্রিক্সটা তারা দিয়েছে, ট্রিক্সটা হলো n-2 ইন্টু 180 ডিভাইড বাই n ইজ ইকুয়াল টু কি, 70 ডিগ্রি। 70 ডিগ্রি এটা কি, যে কোনো ক্ষেত্রে মিলবে, একটা বহুভুজের একটি কোণের মান। বুঝতে পারছো? 25 নম্বর কি বলছে, যে এ এ বি সি তিনটা শীর্ষবিন্দু দিয়েছে ত্রিভুজের ভরকেন্দ্র। সো ত্রিভুজের ভরকেন্দ্রের সূত্রটা কী ছিল, ধরি ত্রিভুজের ভরকেন্দ্র হলো এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 2 + 1 + 3 ডিভাইড বাই 3। তাহলে কত আসছে সেখানে তোমার, হলো 3, 3 6 আর 2, তার মানে দেখো 2 কোনটাতে আছে, এই যে দেখো 2 একমাত্র এটাতে আছে, তার মানে এটাই হলো আনসার। বুঝতে পারছো? আচ্ছা, চলো নেক্সট, এগুলো কিন্তু সব সূত্র ভাই, সব সূত্র আমি কিন্তু ফার্স্ট ক্লাস এগুলো দেখাইছি। 26 নম্বরটা, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা যা মূল বিন্দু এবং এত রেখার উপর লম্ব। দেখো ভালো একটা এমসিকিউ,
ভালো একটা এমসিকিউ বলছে যে যা মূল বিন্দু, তার মানে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে ওই সরলরেখার উপর একটা বিন্দু হবে 0 0 এবং সরলরেখাটা হবে এই রেখার উপর লম্ব। সো এই রেখার ঢালটা কি, এই রেখার ঢাল কী হবে, এটা এই রেখার ঢাল তোমার হলো -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে এই রেখার ঢাল হলো তোমার 1। সুতরাং এই রেখার লম্ব রেখার ঢাল হবে -1। সুতরাং তাহলে তুমি কি পাইলা, তুমি একটা বিন্দু পাইছো এবং ওই রেখার ঢাল পাইছো। এখন তুমি ইজিলি কিন্তু ওই সরল রেখার সমীকরণটা বের করতে পারো। কীভাবে বের করবে, সূত্রটা কি, সূত্রটা হলো y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। সো x1 আর y1 তো 0 0, তাহলে কি আসতেছে y ইজ ইকুয়াল টু m হলো -1 আর আসতেছে x। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি না, এখানে x1 আর y1 কিন্তু তোমার এই 0 0, এখান থেকে কি তাহলে কী লিখতে পারি, y প্লাস x ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হলো আনসার। দেখো এটা কি আছে, ঠিক আছে নাকি দেখি, তো এই বি নাম্বারটা দেখো, তাহলে এটা আনসার কি, এটা আনসার হবে বি নাম্বারটা। আচ্ছা, এখন হচ্ছে পরেরটা, পরেরটা কি বলছে, 27 নাম্বারটা কি বলছে, যে একটি ত্রিভুজের এ বি সি তিনটা বিন্দু দিছে প্লাস তোমার ক্ষেত্রফল দ্বারা দিয়ে দিছে। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র বা যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, তুমি নির্ণায়কের মাধ্যমে করতে পারো, অথবা আমি প্রেফার করি যে এটা, এই যে এটা, যে সবগুলো একবার করে লেখো, তাহলে x1 2 দেন আবার যাবে এক্স, আর এখানে কি আসবে ওয়াই, ওয়াই 2 1 y। সো এটার মানটা কি, এটার মানটা হবে তোমার 6। তাহলে দেখো দেখো এখানে জাস্ট এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলছে। সো এটা কীভাবে করবো, সো এখানে আসবো তো 2x, তো 2x মাইনাস হবে ওয়াই, দেন হবে +1 মাইনাস হবে 4, মাইনাস হবে 4, দেন প্লাস এই যে 2y মাইনাস হবে এক্স ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু 6। এখান থেকে তোমাকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে, না না সরি, মানে এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে চলো একটু কাটাকাটি করে একটু, এই যে দেখো এটা ইজ ইকুয়াল টু 6 না, এটা ইজ ইকুয়াল টু 6, দেখো এটা এখানে 2x আছে, এখানে -x আছে, তার মানে কি থাকতেছে, থাকতেছে শুধুমাত্র x, তার মানে শুধুমাত্র x থাকতেছে। দেন দেখো এখানে -y, এখানে হলো +2y, তার এখানে কি থাকতেছে, এখানে জাস্ট y থাকতেছে। তাহলে আমি এখানে লিখতে পারি না এক্স প্লাস ওয়াই, দেন কি এক্স প্লাস ওয়াইয়ের মানটা জাস্ট বের করতে পারবো না, আর দেখো সবগুলো সংখ্যা চাইছে এক্স প্লাস ওয়াই, জাস্ট এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে ফেলবো। আচ্ছা চলো নেক্সট, মানে 28 নাম্বারটা বলছে যে দেখো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিছে, একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দিছে এবং ভরকেন্দ্র দিছে। তাহলে আমরা ভরকেন্দ্র কি এক্স লিখতে পারি, তো এই ভরকেন্দ্র হলো 6 এবং 4। তাহলে এখানে লিখলাম 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু কী হবে 2 + 6, আর তৃতীয় শীর্ষবিন্দুটা ধরলাম আমি এক্স ওয়াই, তাহলে 2 + 6 + x ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 6। দেন এখান থেকে তোমার এক্সের মান বেরোবে। আবার যখন ওয়াইয়ের মানটা বের করবে, ওয়াই কি, ওয়াই হলো 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু যাবে 7 + 1 প্লাস ওয়াই ডিভাইড বাই 3। এখান থেকে তোমার ওয়াইয়ের মানটা বের হবে, বুঝতে পারছো, একদম কিন্তু ইজি, জাস্ট সূত্র কিন্তু, জাস্ট ভরকেন্দ্র বের করে যে সূত্রটা আছে সেটা ফেলাই দেবে, তোমার আনসার চলে আসবে। দেন আসো নেক্সট, নেক্সট কোনটা বলছে যে 29 নাম্বারটা বলছে যে এ এর মান কত হলে এত এবং এই রেখা পরস্পরের উপর লম্ব। আচ্ছা দুইটা রেখা পরস্পর হবার লম্বর শর্তটা কি, তাদের যে আছে কি বলে ঢালে, তাদের ঢালের গুণফল হবে -1। সো দেখো এক নম্বরের ঢাল কি হবে, এই সরলরেখার ঢাল কি হবে, এই সরলরেখার ঢাল হবে -x এর সহগ ডিভাইড বাই ওয়াইয়ের সহগ হলো, তার মানে কি এ রেখার ঢাল কি, এ রেখার ঢাল হবে 2। দেন এ রেখার ঢাল কি হবে, এ রেখার ঢাল হবে -3 ডিভাইড বাই এ, তার মানে কি 2 × -3 ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু হবে -1। এখান থেকে জাস্ট এর মানটা বের করতে হবে, এ কি হবে, তাহলে এখান থেকে যদি আমি এ বের করি, এ হবে বা 6, তার আনসার কত, আনসার হবে এটা, বুঝতে পারছো। আচ্ছা এখানে আসো পরেরটা কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দুইটা বাহুর সমীকরণ দেওয়া দিচ্ছে, আয়তক্ষেত্রটির আচ্ছা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখো তো কি কি দিছে এখানে, এখানে দিচ্ছে এক্স ইজ ইকুয়াল টু x - 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু 4 লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি 8। তার মানে কি লেখো যদি আঁকি, তাহলে মানে একদিক বরাবর এখানে 4 একক এবং এদিক বরাবর কিছু তোমার 8 একক, তার মানে কি এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এদিক দিয়ে হলো 8, এদিক দিয়ে হলো 7। আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কি আসছে দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, তাহলে কি 4 8 32, তার মানে আনসার কত, আনসার হবে বি নাম্বারটা, বুঝতে পারছো। আচ্ছা চলো নেক্সট বলছে যে 31 নাম্বার বলছে এটা একটা বিন্দু দিচ্ছে, এইটা একটা বিন্দু দিচ্ছে, বিন্দুদের ক্রমজোড় দুটি সমান হলে এক্স এবং ওয়াই এর মান কত। সেখান থেকে আমি কি লিখতে পারি, এটা আগে একবার করলাম না, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি, দেন হলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। দেন এখান থেকে ওপেনের মাধ্যমে এক্স এবং ওয়াই এর মানটা বের করবো। আজান দিয়েছে দাঁড়াও একটু,
এখান থেকে জাস্ট এক্স আর ওয়াই মানটা বের করতে পারবে না অপরের মাধ্যমে, অবশ্যই কিন্তু পারবা। দেন আসো 32 নম্বরটা বলছে যে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার প্রতিচ্ছবি মানে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে শোনো, যে অক্ষের সাপেক্ষে বলবে সেটা স্থির, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে বলছে তার মানে কি টুটা স্থির থাকবে, আর অপরটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তার মানে কি এটা কি হবে, এটা প্রতিবিম্ব হবে 2+3, সরি 2+3, বুঝছো? 2+3 দেখো কোনটা, এটা কিন্তু ফার্স্ট ক্লাসে আমি ডিটেলস প্রত্যেকটা কেসের জন্য আমি কিন্তু বুঝাইছি। আচ্ছা, দেখা 33 নাম্বারটা বলছে যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে পোলার স্থানাঙ্ক কি, পোলার স্থানাঙ্ক কোনটা, আর থিটা। সো আরটা কি, আরটা হলো √/x² প্লাস হলো ওয়াইয়ের স্কোয়ার, আর থিটাটা কি হবে, থিটাটা হবে তোমার tan ইনভার্স y/x। তাহলে দেখো এটা কোথায় আছে, সরি, দেন আছে 34, কি বলছে, এই দুইটা বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার ডাল। তার মানে কি এই দুইটা বিন্দুগামী যে রেখা, সে রেখার লম্ব রেখার ডাল। তার আগে চিন্তা করো তাহলে এই রেখার ঢাল কী হবে, এই রেখার ঢাল হবে y-y2 - y1, তাহলে 4-5, আর নিচে হবে 5-3। তাহলে কি আসছে দেখো, আস্তে আস্তে তোমার -1/2। সো এই রেখার লম্ব রেখার ডাল কী হবে, আমি বলছি একটা মাইনাস দিবা আর উল্টাই দিবা। তার মানে আগে থেকে তো মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কী হবে, +2 হবে। বুঝতে পারছো? আচ্ছা, জ্ঞানের পরেরটা বলছে 35 নম্বর, কি বলছে, 35 নম্বর বলছে যে এই সরল রেখাটির অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। আচ্ছা, সরল রেখার সাথে যদি মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করার শর্তটা কী ছিল বা সূত্রটা কী ছিল, দেখো সূত্রটা ছিল এক্স প্লাস ওয়াই নিচে a b = 1। এই ফর্মেটে তোমাকে আনতে হবে। তাহলে চলো আমরা এটাকে এই ফর্মেটে নিয়ে আসি, এখানে কি আছে, এখানে আছে তোমার ax প্লাস by। আচ্ছা, সিটা আমি ওই পাশে নিলাম, তো সি দিয়ে চলো সবগুলোকে ভাগ করে দিই। তো সি দিয়ে ভাগ করে দিলে এখানে আসছে সি, এখানে আসছে সি, তার মানে এখানে কি থাকতেছে, এখানে আসছে তোমার 1। এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এটা এখানে আছে, এটা নিচে দিয়ে দিতে পারি, এটা কিন্তু চাইলে আমরা নিচে দিতে পারি। তো দেখো কি হইতেছে, এখানে এ আর এই বিটা চাইলে আমরা নিচে দিতে পারি, তার মানে বি, বুঝলো? তার মানে কি, এটা তো এখন যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে কি হবে, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স অক্ষ, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করবে অবশ্যই, এবং যেটার এক্স অক্ষেই হবে c/a এবং ওয়াই অক্ষ বরাবর হবে c/b। এখন বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কি c/a ইন্টু c/b। তোমরা আসছে কি এসেছে, হাফ ইন্টু c² / a b। তাহলে দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি দেখো c², তাহলে কি এসেছে c²/2ab, এটা হলো ক্ষেত্রফল। তো ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক, তাহলে তার মানে কোনটা, কি দেখো বি নাম্বারটা আনসার। বুঝতে পারছো? আচ্ছা, চলো নেক্সট। 36 নম্বরটা কি বলছে যে একটি সরল রেখা এত বিন্দু এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে রেখাটি সমীকরণ কত, জাস্ট সূত্র কি, y - y1 কত, y1 হলো 3, তার মানে লিখতে পারি, আর লিখতে পারি x - x - x1 কত 0 = y1 মাইনাস y2 - y1। সো y2 কত, y2 হলো তোমার 6 - 3, তুমি যেভাবে জাস্ট সূত্র 6 - 3 আর 3 - 0, এখন জাস্ট একটা ক্যালকুলেশন করে একটা সমীকরণ আসবে না, একটা কিন্তু সমীকরণটা কি আসবে, y - x - 3 = 0। সো এটাই হলো আনসার। বুঝতে পারছো? এগুলো কিন্তু ভাই 9-10 পড়া, এগুলা 9-10 ইকুয়েশন। আচ্ছা, দেন আসো পরেরটা দেখো, পরেরটা কিন্তু ভালো একটা এমসিকিউ। এটা কি তোমাকে দিছে, কি ফর্মে দিছে, তোমার পোলার ফর্মে দিছে, তোমাকে বলছে যে কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে তো চলো আগে লিখি, আর ইজ ইকুয়াল টু কি লিখছে 4a, দেখো কোস সেক থিটা লিখছে আর কট থিটা লিখছে, সাইন থিটা ভাবে ভাঙাই লিখে আমি। কোস সেক থিটাকে কি লিখতে পারি, 1/sin থিটা, আর কট থিটাকে কি লিখতে পারি, কস থিটা নিচে হলো সাইন থিটা, তো সাইন থিটা লিখে sin² থিটা। এখন কি আর ইজ ইকুয়াল টু কি বলছি আমি, আর ইজ ইকুয়াল টু বলছি হলো √/x² প্লাস হলো y², তার মানে কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আর স্কোয়ার কিন্তু হলো জাস্ট x², y²। এখন দেখো যেহেতু আমাকে পোলার থেকে কার্তেশীয়তে আমাকে কনভার্ট করতে হবে, সো আমার কোনো থিটা রাখা যাবে না, আমার কোনো আর রাখা যাবে না, সো আমাকে চেষ্টা করতে হবে থিটা এবং আর সরাইতে হবে। তাহলে আচ্ছা দাঁড়াও এখানে লিখি, sin² থিটা ইজ ইকুয়াল টু কি আসতেছে 4a cos থিটা। উভয় পক্ষ কিন্তু তুমি আর দ্বারা গুণ করো, তার মানে এখানে আর দ্বারা গুণ করলে কি হইতেছে, এখানে আর স্কোয়ার হইতেছে, আর এখানে কি আসতেছে, এখানে একটা আর আসতেছে। তাহলে দেখো
এখানে আমি কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু তোমার আর সাইন থিটা, তাহলে এখানে আমি লিখতে পারি না, এটা পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 4a, আর কস থিটা মানে কি, আর কস থিটা মানে কিন্তু এক্স, তাহলে এখানে লিখতে পারি 4ax, তার মানে এটাই হলো তোমার ইকুয়েশন, আই মিন এটা কিন্তু একটা পরাবৃত্ত, বুঝতে পারছো? আচ্ছা, চলো নেক্সট দেখো এটা কত নাম্বার। নেক্সট 39 নাম্বার বলছে যে তিনটা বিন্দু দিচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ বের করে কিন্তু আমি একটু আগে দেখাইছি, সো এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা। দেন আসে যে এই সরলরেখার টি মূল বিন্দুগামী হলে এম এর মান কত হবে, এই রেখাটা মূল বিন্দুগামী, তার মানে কি এক্স এবং ওয়াই দুইটার মানে কি, এক্স ওয়াই দুইটার মানে হবে 0 0, সো এক্সের জায়গায় 0 বসাতে কি আসছে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু √3m², এখান থেকে এখান থেকে কি আসবে, এখান থেকে তোমার এম এর একটা মান আসবে, সো দেখো তো এম এর মান কত, এম এর মান অবভিয়াসলি আসবে কি 0, তার মানে কি আনসার হবে 1, বুঝতে পারছো? আচ্ছা, 30 নাম্বারটা দেখো, যে সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কিন্তু তোমার এক্স এর সাপেক্ষেও তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে কি এই রেখাটার ঢাল কত, এই রেখাটার ঢাল হলো তোমার 10 30 ইজ বলতো কি 1/√3, এখন বলছে এই রেখার লম্ব রেখার ঢাল চাইছে, তার মানে কি লম্ব রেখার ঢাল কি হবে -√3, তার মানে দেখো এই যে বি নাম্বারটা আনসার, বুঝতে পারছো? আচ্ছা, দেন আসে 42 নাম্বার বলছে যে 42 নম্বর কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, সরলরেখার পি বিন্দুর ভুজের মান দিছে, আচ্ছা পি বিন্দুর ভুজের মান দিছে 2 এবং পি বিন্দু হতে এক্স এর উপর লম্ব দূরত্ব পি এম লম্ব অঙ্কন করে, এবং ও এম ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা আমি চিত্র আঁকতেছি এটা একদম কিন্তু ইজি, আমি চিত্র আঁকতেছি দাঁড়াও, দেখো কি লিখছে, এক্স আর ওয়াই দিছে তাহলে সমান, তার মানে কি একটা ত্রিভুজ যদি হয় ওয়াই এর ভুজ কত, তাহলে পি বিন্দুর ভুজ হলো 2, পি বিন্দুর ভুজ হলো 2, তার মানে যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই হলো তোমার কি বলে সমান, তার মানে কি তোমার ভূমি হলো 2, অতিভুজ হলো 2, কারণ এক্স ইজ ইকুয়াল টু তোমার হলো ওয়াই, আর এখানে কি বলতে কি কিন্তু বলছে পি এম, তাহলে পি কি পি এম লম্ব ও পি এম, তার মানে ও পি, সরি পিটা এখানে না, ও পি এম, তার মানে কি 1/2 × 2 × 2, তার মানে কি আনসার কত হবে, আনসার হবে 2, এটা 2 বর্গ একক, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, চিত্র এঁকে ফেলবা, দেখবা এগুলা আঁকলে চিন্তা করবা কিভাবে চিত্র বানানো যায়, কারণ এগুলো ক্ষেত্রফল রিলেটেড যদি চিত্র বানাতে পারো তাহলে দেখবা ইজিলি মিলতেছে। দেন আসো 43 নম্বর কি বলছে, যে এই রেখাটি এক্স অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মানে এই রেখাটি এক্স অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয়, তার মানে চিন্তা করে যে এটা কি নিতে হবে, যে ওই ফর্মে আনতে হবে, তাহলে কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি 1, তো এটাকে আমি কি লিখতে পারি, এটা নিচে 1 আসে না, আর এটা নিচে আমি প্লাস দিই, চলো এটাকে প্লাস দিই, আর তাহলে নিচে কি আসছে -1, কারণ কিন্তু তোমাকে এই ফর্মেটে আনতে হবে, এক্স প্লাস এ ওয়াই ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু 1, এখানে কিন্তু প্লাস রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু আসছে তোমার মাইনাস, সো এখানে আমি প্লাস রাখলাম সূত্রে এটা ফালানোর জন্য, আর দেখলাম মাইনাস, তার মানে কি এটা এটা এক্স অক্ষ থেকে, তাহলে কি এক্স অক্ষ থেকে তোমার কি ছেদ করে 1 একক ছেদ করে, এবং ওয়াই অক্ষকে তোমার -1 একক ছেদ করে, তার মানে কি যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক কি হবে 1 0, বুঝতে পারছো? তার মানে দেখো আনসার করতো, আনসার হলো 1 0, বুঝতে পারছো? না বুঝলে কিন্তু অবশ্যই জানাবা, না বুঝলে অবশ্যই জানাবা, বাট না বুঝে কেউ যাবে না, এটা রিকোয়েস্ট, না বুঝে কেউ যাবে না। আচ্ছা, দেখো 44 নম্বর বলছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, সো এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, মানে এইটা এবং এইটা এই রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, সো দেখো একটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে হলে আমি কি বলছি যে টেন থিটা দিয়ে করবা, অথবা একটু যদি চিন্তা করে দেখো এই রেখার ঢালটা কি দেখো, এই রেখার ঢালটা কি, যেহেতু ত্রিভুজ, চলো চিত্রভাবে করি, চিত্র কি করি একদম ইজি, দেখো আমার হিসাবও করতে হবে না, আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু 0, এই রেখাটা কোনটা, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কি ওয়াই অক্ষ, দেন বলছে এইটা কি, এটা হলো তোমার এইটা একটা রেখা যেটাকে এক্স অক্ষকে 1 এবং ওয়াই অক্ষকে কি করে, ওয়াই অক্ষকে 1 একক ছেদ করে, তার মানে কি এক্স ওর নিচে 1 আসে না, ওয়াই নিচে 1 আসে না, তার মানে কি এখানে 1 এখানে 1, তার মানে অবশ্যই কিন্তু একটা, এটা কি হলো একটা তোমার সমকোণী ত্রিভুজ হলো, যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, এবং কি বলছে যে এই রেখাটা তাহলে কোনটা, এই রেখাটা কিন্তু তোমার যেটা এই রেখাটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু এই রেখা, তাহলে অবশ্যই এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে, এবং এটা হলো ওয়াই অক্ষ, তাহলে এই রেখা, তো তোমার এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ এটা না, সো এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা কি, এটা অবশ্যই 45 ডিগ্রি, সো চিত্র এঁকে কিন্তু আমি কোনো রকমের ক্যালকুলেশন ছাড়াই কিন্তু আনসার বের করে ফেলছি। সো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো কিছু বললে চেষ্টা করো যে একটা চিত্র অঙ্কন করতে, যদি চিত্র অঙ্কন করো তাহলে কোনো ক্যালকুলেশন লাগবে না, আর তুমি টেন থিটা দিয়েও বের করতে পারো, তুমি ঢাল দিয়েও বের করতে পারো, যেভাবে ইচ্ছা তুমি কিন্তু এটা সলভ করতে পারো। আচ্ছা, দেন আসো নেক্সট পেজ, 45 আমার কি বলছে যে দাঁড়াও,
কে এর মান কত হলে এত এবং এত সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে। আচ্ছা, মধ্যবর্তী কোণ এক সমকোণ তার মানে কি এইটার ঢাল এবং এইটার ঢাল। তাহলে চলো এটার ঢাল আগে বের করি। এটার ঢাল আগে এটার ঢাল কি হবে? এটা ঢাল তোমার অবশ্যই মাইনাস, দাঁড়াও, -3 ডিভাইড বাই হবে -4, তার মানে কি 3/4, 3/4। আর কি এটার ঢাল কি হবে? এটার ঢাল হবে -4 মাইনাস -4 ডিভাইড বাই কে, তার মানে কি এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল কি হবে? এই দুইটার গুণফল হবে -1। সো এই দুইটা গুণ যেহেতু একটি অপরটি সমকোণ, দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে কি ঢাল দ্বয়ের গুণফল কি হবে? ঢাল দ্বয়ের গুণফল হবে -1। জাস্ট এখান থেকে কে এর মানটা বের করবে। সো কে এর মান কত হবে দেখো তো, কে এর মান কত হবে? এই 4 আর এই 4 এখান থেকে আমি কেটে দিই, আর এখানে মাইনাস, এই মাইনাস কাটা, তার মানে কি আসছে? কে ইজ ইকুয়াল টু কি? কে ইজ ইকুয়াল আসছে 3। দেখো 3 আছে, এই যে দেখো 3 হলো আনসার। বুঝতে পারছো? আচ্ছা, চলো নেক্সট। বলছে যে 46 নাম্বারটা, মূল বিন্দু হতে এত রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। মূল বিন্দু হতে আছে যে কোনো বিন্দু বলুক, যে কোনো বিন্দু বলুক, সেটা থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব বের করার সূত্র কিন্তু সেম। ধরো এটা একটা রেখা, এটা হলো বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করার সূত্র হলো এটা, যে বিন্দুটা দেওয়া থাকবে এই বিন্দু দিয়ে এই রেখাটা আমি সিদ্ধ করে দিব। তাহলে চলো মূল বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করি। সিদ্ধ করলে কি হইতেছে? তোমার উপর সব তো জিরো না, তাহলে কি থাকে? জাস্ট -10 থাকতেছে, একটা মডুলাস দিয়ে -10, আর নিচে কি আসছে? সূত্র। আমি কিন্তু আগের ক্লাসে সূত্রগুলো দেখাইছি। দেন আসো, এখানে তাহলে কি আসছে? এ স্কোয়ার করলে 3 হবে, আর এখানে কি হলো 1, তার মানে কি 10/2, তার মানে কত একক দূরে? 5 একক দূরে। বুঝতে পারছো? 5 একক দূরে। আশা করি বুঝতে পারছো। সূত্র আমি দেখাইছি, জাস্ট সূত্র সরল রেখায় সূত্রই হলো আসল। সূত্রগুলো দেখবে এবং কয়েকটা কেজি দেখবে বারবার আসছে, কয়েকটা কেজি বারবার তোমার আসছে। দেন এখন 47 নাম্বারটা, বলছে যে এই রেখার উপর লম্ব এবং মূল বিন্দুকে আমি সরল রেখা নির্ণয় করো। সেম সেম, এই রেখার উপর লম্ব রেখা সমীকরণ কি হবে? অথবা শোনো, তুমি ঢাল না করে কিন্তু আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, ওই ইকুয়েশনটা কিন্তু আমি দেখাইছি। যে কোনো রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে 5x প্লাস 12y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন তোমার কি লাগবে? এটা কিন্তু তুমি পেয়ে গেছো, তাহলে দেখো তোমার আনসার কি হবে? আনসার হবে 5। আর কি দেখো, আর দেখতে হবে না, আর কিছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। দেখো 5x প্লাস 12y একমাত্র এটাতেই আছে, তার মানে এটাই তোমার আনসার। কে এর মান বের করার দরকার নেই। আমি এটা কীভাবে বের করলাম? যে কোনো রেখা লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করে তোমার এই সবগুলা চেঞ্জ করবা। তার মানে 12x আছে না, তুমি কি লিখবা? 5x লিখবা। আর এখানে 5y আছে না, তুমি 12y লিখবা। আর মাঝখানে যে চিহ্নটা থাকবে, এখানে মাইনাস আছে, তুমি প্লাস দিবা। এখানে যদি প্লাস থাকতো তাহলে মাইনাস দিবা। এখন কিন্তু প্লাস কে দিতে হবে, কারণ কে এর শখটা কিন্তু আমরা জানি না। তুমি বলছি 0 0 বিন্দু, সো 0 0 বিন্দুটা দেন এখানে বসে তুমি কে এর মানটা পাবা। তো 0 0 বিন্দু যদি আমি এখানে বসে কে ইজ ইকুয়াল টু কি পাই? আমি 0ই পাইতেছি। তার মানে কি সমীকরণটা কিন্তু জাস্ট তোমার 5x প্লাস 12y ইজ ইকুয়াল টু 0। সো এটাই হলো তোমার আনসার, ডি নাম্বারটা। আচ্ছা, দেন আসো পরেরটা। পরেরটা বলছে যে এই রেখার উপর লম্ব এবং সেম সেম সেম, এই রেখার উপর লম্ব এবং মূল বিন্দুকে আমি সরল রেখা সমীকরণ সেম, দুইটাই সেম। দেন বলছে এই রেখার কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা, ভালোভাবে লক্ষ্য করো তো, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এইটা তোমার আগে দেখবা চতুর্ভাগ কোনটা। তোমার 45 ডিগ্রি, 45 ডিগ্রি অবশ্যই তোমার প্রথম চতুর্ভাগে অবস্থিত। সো এখানে দেখো কোনটা প্রথম চতুর্ভাগে। সো ব্যাডলি বলা যায় এখানে প্রত্যেকটাই তোমার প্রথম চতুর্ভাগে অবস্থিত। সো ক্যালকুলেশন না করে বের করা যাবে না। সো চলো ক্যালকুলেশন করি। চলো করি। কি আমরা কি জানি? এক্স বের করি, এক্স এবং ওয়াই বের করে দেবো। এক্স ইজ ইকুয়াল টু কি? এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। আর কি? আর হলো তোমার 4। আর হলো 4, আর কস কত? কস 45 কত? কস 45 কিন্তু তোমার কস 45 কত? কস 45 হলো 1/√2। কস 45-এর মান হলো 1/√2। তাহলে এখানে কি আসতেছে দেখো তো। এখানে আসতেছে তোমার কাটাকাটি করলে আসতেছে 2√2। সো দেখো 2√2 কই আছে? এই দেখো 2√2 একমাত্র এক জায়গায় আছে। সো আর ওয়াইয়ের মানটা বের করার দরকার নাই। অনেকে কি এক্স এর মান বের করবে, ওয়াই এর মান। আমি সবসময় বলবো যে তুমি অপশনের দিকে একটু খেয়াল রাখবা। অপশনের মাঝখানে তোমার অনেকগুলো অপশন, আমার অনেক কিছু তোমার অপশনটা যদি ভালোভাবে যদি খেয়াল করতে পারো, দেখবে তোমার অনেক পরিশ্রম কমে যাচ্ছে। তুমি দেখবে অনেকে এখানে ওয়াই এর মানটাও বের করবে, কিন্তু আমার ওয়াই এর মান কি বের করার কোনো দরকার আছে? আমি এক্স এর মান পাইছি 2√2। সো এক্স এর মান এটা একমাত্র এক জায়গায় আছে। সো এটা ওয়াই এর মানটা আর বের করার কোনো ভাই দরকার নাই। আচ্ছা, দেন আসো 11 নম্বরটা, সরি 50 নম্বরটা। বলছে যে এইটা এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে চলো অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করলেই তুমি ওই ফর্মেটে নিয়ে ওই ফর্মেটে নিবা। তাহলে চলো ওই ফর্মেটে নিই। 2 = না, সো চলো 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিই। ভাগ দিলে কি কি থাকতেছে? এখানে আমার কিছু থাকতেছে না, এখানে আমার 1 থাকতেছে, এখানে আমার 1 থাকতেছে। তার মানে কি? তাহলে এটা যদি আমি লেখচিত্র অঙ্কন করি কি হবে? এটা যদি লেখচিত্র অঙ্কন করি, এদিক বরাবর তোমার আসতেছে হাফ, আর এদিক বরাবর আসতেছে 1। তার মানে কি ত্রিভুজটা ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে কি 1/4। দেখো তো 1/4 আছে, 1/4 আছে। সরি, আমি তো ভুল লিখছি এখানে। এটা কি? এটা হবে 2 2, এখানে 2 লিখছি না, সো কি এখানে হবে 2।
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি কি, ভূমি হবে 2, তার মানে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হবে তোমার 1। বুঝতে পারছো, 1 আছে, এই যে 1 আছে, বুঝছো? ভুল করা যাবে না, আমার মতো ভুল করা যাবে না। আচ্ছা দেখো, 51 নম্বরটা তো হইলো না, 51 নম্বর হচ্ছে 50 হয়েছে। সেকেন্ড নম্বরটা কি দেখো, বলছে এই রেখা এবং এই রেখা সরল রেখা দুটি সমান্তরাল হলে এম এর মান কত? সমান্তরাল হবার সূত্র আমি কি বলছি, যে সহগগুলোর অনুপাত হবে সমান। তার মানে কি কি লিখতে পারি, তাহলে এটার এক্স এর সহগ হলো এম, তাহলে এম আর এখানে হলো 3, তাহলে এম ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ওয়াই হলো 1 আর 1, তার মানে কি এম ইজ ইকুয়াল টু কি, এম ইজ ইকুয়াল টু 3। দেখো এই 4 নম্বরটা আনসার। বুঝতে পারছো? আমি কিন্তু দেখেছি যে সমান্তরাল থাকলে কি, লম্ব থাকলে কি, ফার্স্ট ক্লাসে এগুলো দেখানো হয়েছে, তারপরও আমি বললাম। দেখো 52 নম্বরটা, এইটা এবং এইটা দুইটা বিন্দু, দুইটি বিন্দুগামী রেখা, এবং এর মধ্যবিন্দুগামী লম্ব রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কি বলছে দেখো, এইটা একটা রেখা, বিন্দু, এর একটা বিন্দু, এই বিন্দু দুইটার বিন্দুগামী রেখায়, দুই বিন্দুগামী রেখা এবং এর মধ্যবিন্দু, আচ্ছা চলো এর মধ্যবিন্দুগামী লম্ব রেখার, মধ্যবিন্দুগামী লম্ব রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক, বুঝছো ভাই, এটা মানে এটা চাইছে তোমার এই মধ্যবিন্দু স্থানাঙ্কটা চাইছে। জাস্ট তুমি মধ্যবিন্দু স্থানাঙ্ক কি, 3+7/2 ইজ ইকুয়াল টু কি 5, এটা হবে তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তার মানে কি 5 কই আছে, 5 এখানেও আছে, এখানেও আছে, তার মানে অবশ্যই তোমাকে ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই কি হবে, 4+8/2, আলটিমেটলি কি আসতেছে তোমার এখানে 6, তার মানে কি 5:6। বুঝতে পারছো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক, জাস্ট মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কোশ্চেনটা ভালোভাবে বললে একদম কিন্তু ইজি। দেন দেখো 53 নম্বরটা, বলছে যে বিন্দু পি কিউ আর বিন্দুদ্বয় সংযোগ করলে কোনটি উৎপন্ন হয়। আচ্ছা এটা তোমাকে কি করতে হবে জানো, কি বলছে দেখো, আগে অপশনগুলো একটু চেক করবা। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সরল রেখা। তো তুমি একটু চিন্তা করো, তুমি একটু গ্রাফে আঁকো, চলো একটা গ্রাফে আঁকি। সো 1 1, সো মনে মনে একটা চিন্তা করবো, সো 1 1 বিন্দুটা কই, এদিকে আমি এক ঘর দিলাম, এদিকে আমি এক ঘর দিলাম, তাহলে 1 1 বিন্দুটা তোমার এখানে। দেন আসো 2 2, এখানে 2 ঘর গেলাম, এখানেও 2 ঘর গেলাম, তার মানে কি আস্তে আস্তে বিন্দুটা কই আসতেছে তোমার, এই যে এখানে। দেন আসো 3 3, এদিকে তুমি 3 একক গেলে, এদিকে তুমি 3 একক গেলা, তার মানে কি বিন্দুটা আসতেছে এখানে, তার মানে কি অবশ্যই একটা সরল রেখা। তুমি কিন্তু চিত্র দেখে তুমি বুঝতেছো অবশ্যই একটা সরল রেখার সমীকরণ। অথবা তুমি যদি নির্ণায়কের মাধ্যমে করো, তাহলে দেখো 1 2 আর এর সাথে কিন্তু 0 0 বসাতে হবে। সো 1 1 2 2 2 2, দেখো যে কোনো আমি বলছি যে নির্ণায়কের মাধ্যমে করলে যে কোনো নির্ণায়কের দুইটা কলাম অথবা দুইটা সারি যে সমান হয়, ওই নির্ণায়কের মান হবে 0। যেহেতু দুইটা কলাম এবং দুইটা কলাম আমার সমান, তার মানে নির্ণায়কের মান হবে 0। এবং আমি বলছি যে একটা সরল রেখার একই সরল রেখায় থাকার শর্তটা হলো তোমার হয় নির্ণায়কের মান 0 হবে। তো রেখা তিনটা দ্বারা মানে বিন্দু তিনটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হতে হবে, তার মানে যেহেতু নির্ণায়কের মান 0, সো বলতেই পারো এটা তোমার একই সরল রেখায় অবস্থিত। অথবা আমি যে চিত্র আঁকলাম, চিত্র দিয়ে তুমি পারো। অথবা আরও একটা কেস আছে, তুমি যদি ঢাল বের করো, যে এই দুই রেখার ঢাল কী হবে, 2 - 1, আর এখানে আসছে 2 - 1, আলটিমেটলি কি আসতেছে এই রেখার ঢাল কত, 1। এখন চলো তুমি এইটা আর এইটার ঢাল বের করো, 3 - 2, 3 - 2, এখানে 1। যেহেতু তিনটা বিন্দু আছে, যে কোনো দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করলে মানে পি কিউ এবং দেখো পি কিউ আর, পি কিউ এর ঢাল আর কিউ এর ঢাল যদি সমান হয়, তাহলেও কিন্তু এই রেখা তিনটা এই বিন্দু তিনটা একই রেখায় অবস্থিত। আমি কিন্তু ফার্স্ট ক্লাস আর ডিটেলস এটা ব্যাখ্যা করছি। আচ্ছা চলো নেক্সট, বলছে কে এর মান কে বিন্দু এবং কে বিন্দু, আচ্ছা একটা বিন্দু দিচ্ছে কে, এবং ওয়াই অক্ষ হতে সমান দূরত্বে থাকলে এর সঞ্চালন পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কে বিন্দু এবং কে কে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুই বিন্দু ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত, তার মানে কি দেখো, তাহলে জাস্ট কিছুই না, একটা সমীকরণ বানাও। চলো একটা মুছিয়ে ধরি কে বিন্দুটা হলো তোমার এক্স ওয়াই। দেন কি বলছে দেখো, কে বিন্দু এবং একটা কমা হবে এখানে, কে বিন্দু 1 আর 0 ও কে বিন্দু 1, 0 ও ওয়াই অক্ষ হতে সমান দূরত্বে থাকলে, মানে কে বিন্দুটা, আচ্ছা দেখো দেখো কি বলছে, কে বিন্দুটা 1 0, এই বিন্দু এবং ওয়াই অক্ষ এই দুইটা বিন্দু, ওয়াই অক্ষ এবং এই বিন্দু হতে সমান দূরত্বে অবস্থিত, মানে এই দূরত্বটা এবং এই দূরত্বটা হলো সমান। তার মানে আমি আগে কি বের করবো, আগে এই বিন্দু থেকে এই কে বিন্দু মানে এক্স ওয়াই বিন্দু দূরত্ব বের করবা, এবং ওয়াই অক্ষ থেকে এইটা দূরত্ব কী হবে, যে কোনো অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হবে তোমার ভুজটা। তার মানে কি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি, এই বিন্দুর দূরত্ব কিন্তু এক্স, তুমি জানলা। তার মানে এখন তোমার কি লাগবে, তোমার 1 0 থেকে এক্স ওয়াইয়ের দূরত্বটা বের করতে হবে। আগে চলো আমরা আগে এটা বের করি। বুঝতে পারছো? কোশ্চেনটা একটু ভালোভাবে বললেই কিন্তু তোমার হবে। তার মানে দেখো এক্স ওয়াই এবং মানে 1 0 থেকে এক্স ওয়াইয়ের দূরত্ব আগে বের করছে, দূরত্বটা কী হয়েছে তোমার √(x - 1)
হোল স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার ইজুকাল টু কী লিখতে পারি, আমার এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত একক দূরত্ব অবস্থিত, ওয়াই একক দূরে এক্স একক দূরত্ব অবস্থিত। সো আমি এটা ইজুকাল টু লিখতে পারি এক্স। এখন চলো জাস্ট আমাকে আমাকে তো রুটটা উঠাইতে হবে, কারণ আমাকে না সঞ্চার পথের সমীকরণটা চাইছে। তাহলে চলো রুটটা উঠাই দিই, যেহেতু আমার অপশনে আনসারে কোনো রুট নাই, তাহলে আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন জাস্ট এখানে সূত্রটা ভাঙবা, সূত্র ভাঙলে কী হতেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেন চলবো, দেন একটু মাইনাস করবা, এক্স এক্স স্কোয়ার টু বসে নিলে কিন্তু এক্স স্কোয়ার তোমার কাটা যাবে। তাহলে কী থাকতেছে তোমার, ওয়াই স্কোয়ার থাকতেছে, ওয়াই স্কোয়ার থাকতেছে প্লাস হলো 1 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু 2x। তার মানে আনসার কোনটা, আনসার দেখো এই যে বি নাম্বারটা। বুঝতে পারছো, সেগুলো বুঝতে পারছি। সো এইভাবেই না বুঝলে অবশ্যই জানাবা। চলো নেক্সট, আর কয় পেজ আছে দেখি, দাঁড়াও, আর 2 পেজ আছে, বেশি না ভাই, আর 2 পেজ আছে, চলো শেষ করে ফেলি। নম্বরটা কি বলছে দেখো, এই রেখা দুটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে কোণ নির্ণয় করতে বলছে। তুমি যে কোনোভাবে করতে পারো, হয় তুমি এটার ডাল বের করবে, দেন এটার ডাল বের করবে, দেন দেখবে দুইটা ডালের গুণফল আসে আসে -1। যদি -1 আসে তাহলে কি কোণটা কত, 90 ডিগ্রি। অথবা অথবা এটা দেখিয়ে বোঝা যায়, কীভাবে দেখিয়ে বোঝা যায় দেখো, তোমার দেখো, আমি সমকোণী ক্ষেত্রে কী বলছি দেখো, এখানে ওয়াইয়ের সহগ যেটা, এখানে এক্সের সহগ হলো সেটা। আমার এখানে এক্সের সহগ যেটা, সেখানে ওয়াইয়ের সহগ হলো এটা, এবং এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তার মানে কি, এটি কিন্তু তোমার এই যে কী বলে, লম্বরেখার যে যে সমীকরণ যে সূত্রটা, সেটা কিন্তু মেনটেন করতেছে। সো এটা দেখেই বোঝা যায় যে তাদের মাঝখানে কোণ হলো তোমার 90 ডিগ্রি। আর যদি যদি না হয় তখন কিন্তু টেন থিটা দিয়ে ওইভাবে বের করতে হবে। আচ্ছা, মানে এটা কোন চতুর্ভাগে অবস্থিত দেখো তো, কোন চতুর্ভাগে অবস্থিত, প্লাস গেছে এদিকে, নিচে নামছে এদিকে, তার মানে কি চতুর্থ চতুর্ভাগে। এর 57 নম্বরটা কি বলছে, যে রেখা দুটি অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্ম কোণ হলে, দেখো রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ থিটা হলে টেন থিটার মান বের করো। সো কি, এটা ঢাল বের করবা, দেন এটার ডাল বের করবা, দুইটার ডাল বের করবা। তার মানে দেখো এম1 ডাল কি বের হয়েছে, এম1 ডাল বের হয়েছে -4/3, এবং এম2 এর ডাল বের হয়েছে 1/2। জাস্ট এখন টেন থিটা জাস্ট সূত্রটা, এই সূত্র কিন্তু আমি বারবার কিন্তু দেখাইছি সূত্র, জাস্ট এই সূত্রের মধ্যে ফালাই দিবা, ফালাই দিলে কি আসে, 11/2। বুঝতে পারছো, +-11/2 আসে, কিন্তু দেখো +-11/2, কিন্তু যেহেতু সূক্ষ্মকোণ বলছে, এই জন্য 11/2 তুমি ধনাত্মক মানটা নিবা। বুঝতে পারছো, ধনাত্মক মানটা নিবা, কারণ দেখো টেন থিটা ঋণাত্মক কোন জায়গায়, টেন থিটা কিন্তু টেন থিটা এখানে তোমার ধনাত্মক, আবার এখানে ধনাত্মক, কিন্তু এটা দেখো তুমি যদি ঋণাত্মক নাও তাহলে কিন্তু আর ধনাত্মক থাকতেছে না। একমাত্র টেনের মান যদি তুমি যদি সূক্ষ্মকোণ বানাতে চাও টেন থিটার মান, তাহলে এটি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে। সূক্ষ্মকোণ কি 90 ডিগ্রি থেকে ছোট, সো 90 ডিগ্রি থেকে ছোট টেন কি, টেন কিন্তু তোমার ধনাত্মক। যদি তুমি মাইনাস নাও তাহলে কিন্তু তোমার কোনটা এখানে আসবে অথবা এখানে আসবে, তার মানে কি, এটা কি তুমি সূক্ষ্মকোণ হবে, তখন কিন্তু তোমার সূক্ষ্মকোণ হবে না। আর যদি এই প্লাস নাও, প্লাস নিলে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, কিন্তু যেহেতু প্লাস মানে দুইটা যেহেতু একটা আনসার হবে, সেহেতু সেটা এটা না, সূক্ষ্মকোণ চাইছে এই জন্য তোমাকে ধনাত্মক নিতে হবে। আর যদি এই যদি স্থূলকোণ চাইতো, স্থূলকোণ চাইলে তখন কিন্তু তুমি মাইনাসের মানটা নিতে, কারণ মাইনাসের মানটা নিলে যখন এখানে আসতো অথবা তোমার এই কোয়াড্রেন্টে আসতো। সো বুঝতে পারছেন, কিন্তু কোয়াড্রেন্টের হিসাবটা মাস্ট লাগবে। যদি বলতো স্থূলকোণ তখন তুমি মাইনাস নিতে, যদি বলছি সূক্ষ্মকোণ তাই সেই জন্য তুমি প্লাস নিবা। আচ্ছা, 18 নম্বরটা, যে সরলরেখার মূল বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কি, তার ঢালটা কি, ঢালটা হবে টেন 120 মান কত, -√3। এটা কীভাবে বের করলাম, কারণ টেন 120 কিন্তু তোমার মুখস্থ লাগে। টেন 120 কি লেখা যায়, টেন 120 লেখা যায় না, যে তোমার 180 না, এই দেখো 90 + 30, তার মানে কি cot 30। সো cot 30 মান কি, cot 30 মান কিন্তু মাইনাস, কি বলে, সরি, cot 30 হলো √3, কিন্তু দেখো 90 প্লাস হলো থিটা, তার মানে কি, এটা কোন কোয়াড্রেন্টে, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে। স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কট হলো ঋণাত্মক, সেই জন্য কী হবে, cot 30 কী হবে, -√3। এগুলো কিন্তু আমি ত্রিকোণমিতিতে তখন ওগুলো ডিটেলস আমি দেখাবো, ত্রিকোণমিতিতে ডিটেলস দেখাবো, আর এগুলো কিন্তু তোমাদের পারার কথা। তারপর আমি ত্রিকোণমিতিতে যখন করাবো তখন এগুলো আমি অনেক কিছু বলবো। আচ্ছা, তাহলে দেখো কি আসতেছে, তুমি ই পাইলা, ঢাল পাইলা, তোমাকে বিন্দু দেওয়া দিছে তোমার 0 0 বিন্দু, তো জাস্ট ওই ওই অনুযায়ী এখন কি সূত্রটি কি, y-y1 = m x-1। সো x1 আর y1 তো 0, সো আর কি ঢাল কি -3, তখন জাস্ট শুধু সমীকরণটা বসাবা। আচ্ছা, চলো 59 নাম্বারটা, এর এক সরলরেখার ঢাল কত, সো সরলরেখার ঢাল কি, -x এর সহগ / y এর সহগ, সো এটাই হলো ঢাল। দেন আসো 60 নম্বর বলছি, হ্যাঁ 60 নম্বর, এক্স ও ওয়াই কে ছেদ অংশের নাম তো ওই যে ওই ফর্মেটে নেবে, এতক্ষণ যেগুলো দেখালাম এই যে দেখো, এই যে এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এই ফর্মেটে নিয়ে আসলে কি, এক্স অক্ষকে 5 এবং ওয়াই অক্ষকে 4।
ছেদাংশ কত -5 4, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো কিন্তু বোঝার কথা, কারণ বারবার কিন্তু আমরা এগুলাই করতেছি। তো এই সরলরেখার অক্ষদ্বয় হতে যে বিন্দুতে, এটা সেম, এটা আর এটা সেম, মানে যে সরলরেখা অক্ষদ্বয় হতে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ নির্ণয় করে। দেখো, যে সরলরেখা যে সরলরেখা অক্ষদ্বয়কে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, কি দেখো যে যে 2 আর 2 যে বিন্দুগুলো আছে, এই বিন্দুটা তোমার এই সরল রেখার উপরে অবস্থিত। এখন তোমাকে বলছি যে এই সরল রেখাটার সমীকরণ বের করতে, তোমার কিন্তু আর কিছু দিছে না, তোমার কোনো ঢাল দিছে না যে তুমি ইকুয়েশন ফেলাবা। দেন তুমি অপশনগুলো একটু চেক করো, যে অপশনটা 2 2 দিয়ে সিদ্ধ হবে তোমার সেটাই হবে তোমার আনসার, বুঝতে পারছো? যেটা তোমার 2 2 দিয়ে সিদ্ধ হবে সেটা হবে তোমার আনসার। তাহলে দেখো কোনটা 2 2 দিয়ে সিদ্ধ হয়, 2 2 দিয়ে কোনটা সিদ্ধ, এখানে 2 আর 2 বসাও, 0 হয় না, একমাত্র এটা দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান 2 ইকুয়াল টু 4। তার মানে 2 2 বিন্দু যেহেতু এ রেখার উপর অবস্থিত, সো এই বিন্দুটা এ রেখাকে সিদ্ধ করবে, তার মানে আনসার কি, আনসার হবে সি, বুঝতে পারছো? আচ্ছা, 63 নাম্বারটা বলছে যে বিন্দুর পোলার স্থান, আচ্ছা দেখো কোন, দেখো 330, আগে দেখো 330 কোনটা কোথায় আছে, 330 কোনটা কোথায় দেখো, এদিকে আসলে 270 আর এখানে 360, তার মানে 330 কোনটা আছে, চতুর্থ চতুর্ভাগে। এখন দেখো এখানে কোনটা চতুর্থ চতুর্ভাগ, এটা দেখো, এটা -1 আসছে এদিকে, আর আর নিচে নামছে -√3 আসছে, আর -1 আসছে, তার মানে এটা হলো তৃতীয় চতুর্ভাগে। এটা দেখো এটা কোন চতুর্ভাগে, মাইনাসের দিকে আসছে, উপরে উঠছে দ্বিতীয় চতুর্ভাগে। দেন তো কোনোটি নয়, এটার কোনোটি নয়। দেন এটা দেখো, এটা এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে গেছে এবং ওয়াই অক্ষ বরাবর -1 নামছে, মানে নিচের দিকে নামছে। তার মানে এটা কোন চতুর্ভাগে, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তার মানে কি, এটাও চতুর্থ চতুর্ভাগ, এটাও চতুর্থ চতুর্ভাগ। তাহলে আনসার কি, আনসার হবে সি। ক্যালকুলেশন করার দরকার আছে না, কখনো এগুলো ক্যালকুলেশন করতে যাবে না। দেখবো যদি ভাই দুইটা অপশন, দুইটাই যদি চতুর্থ চতুর্ভাগে থাকতো, তখন আমরা ক্যালকুলেশন করতে তখন আমরা ক্যালকুলেশন করতাম, যেহেতু দেখবা মোস্ট অফ দ্য কেসে দেখবা ক্যালকুলেশনের দরকার পড়তেছে না। আচ্ছা, দেন আছে 64 কি বলছে, যে এই সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তা, এটা মানে কি, এই সরলরেখার ঢাল, এটা ঢাল কী হবে দেখো, এটা ঢাল হবে তোমার -x এর সহগ ডিভাইড বাই ওয়াই সহগ। তবে কি ঢাল, কি ঢাল হলো 1, ঢাল 1 হলো কোন হলো তোমার 45। আচ্ছা, দেন আসো 65 নাম্বারটা বলছে যে এ বি সি ডি রম্বসে এ সি কর্ণের মধ্যবিন্দু দেওয়া দিছে, তো বি ডি কর্ণের মধ্যবিন্দু কত, বি ডি কর্ণের মধ্যবিন্দু সেম, দেখো সেমই কিনতে হবে, কারণ এ একটা যদি রম্বস হয়, এটা যদি একটা রম্বস হয়, তার মানে কি বলছে এই রম্বসের দুইটা কোণের মধ্যবিন্দু এটা, এই কোণের মধ্যবিন্দু যেটা, ওই কোণের মধ্যবিন্দু হলো তোমার সেম, তার মানে কি 1:2 হবে, কিন্তু মধ্যবিন্দু দুইটাই হলো সেম। আচ্ছা, দেন আসো 66 নাম্বারটা বলছে আর ইজ ইকুয়াল টু এ পোলার সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করলে কোনটি সঠিক হবে। সো কি, এটা আমরা আর ইজ ইকুয়াল টু কি বলছি, আর ইজ ইকুয়াল টু বলছি √x² প্লাস হলো y² ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হলো এ, ইজ ইকুয়াল টু এ। তখন জাস্ট এটা একটু সমাধান করবে, এটা সমাধান করলে কী হবে দেখো তো, আমি যদি স্কোয়ারটা উঠাই দিই তাহলে x² y² ইজ ইকুয়াল টু a²। সো দেখো এটা আনসার আছে, এই দেখো সি নাম্বারটা, বুঝতে পারছো? আচ্ছা, চলো নেক্সট। বলছে 67 নাম্বারটা যে এই সরলরেখার অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করে। এটা 1000 বার করছি ভাই। এটা দেখো, এটা 3 হবে 4 হবে, 3 হবে 4 হবে, তার মানে কি হাফ ইন্টু 3 ইন্টু 4, তাহলে কত, 3 4 12, 12 আর ভাগ করলে কী হয় 6, বুঝতে পারছো? তার মানে কি 6। আচ্ছা, 68 নাম্বার কি বলছে, দেখো পোলার কার্তেশীয় স্থানাঙ্ক কত, এটা কোন চতুর্ভাগে দেখো, 45 ডিগ্রি, কিন্তু একটু আগেই বলছে 45 ডিগ্রি, তার মানে তোমার প্রথম চতুর্ভাগে কোনটা কোনটা আছে দেখো, এইটা প্রথম চতুর্ভাগে না, এটাও তোমার প্রথম চতুর্ভাগে না, কোনোটিই নয় না, একমাত্র দেখে যে এটা একমাত্র প্রথম চতুর্ভাগে আসছে, তার মানে কি এক্স হলো ধনাত্মক দিয়ে গেছে, ওয়াইয়ের মানও ধনাত্মক, তার মানে কি এইখানে, তার মানে কি এটা তোমার প্রথম চতুর্ভাগে, তাহলে কি আনসার হবে এটা। ক্যালকুলেশন করার দরকার আছে না ভাই, কোনো ক্যালকুলেশনের দরকার নাই। দেন আসো 69 নাম্বারটা, 69 নাম্বারটা আসো, বলছে যে এইটার পোলার স্থানাঙ্কে রূপান্তর করলে নিচের কোনটি হবে। সো পোলার স্থানাঙ্কে কি, এটা ইজ কি লিখতে পারি, এটা ইজ লিখতে পারি r², আর a² তো আছে না, আর এ ইজ ইকুয়াল টু কি, আচ্ছা দেখেন r² এসগুলো লিখতে পারি আমি a², কারণ কি আর ইজ ইকুয়াল টু হলো √a² প্লাস হলো y², তার মানে কি যেহেতু এখানে স্কোয়ার নাই, তাহলে r² ইজ ইকুয়াল টু এটা, তাই এখান থেকে আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু এ লিখতে পারি না, অবভিয়াসলি লিখতে পারি, তার মানে কি আনসার, কিন্তু আনসার হলো বি, বুঝতে পারছো? আচ্ছা, দেন আসো পরেরটা,
পরেরটা কোনটা? 70। দেখো এই রেখা দুটি পরস্পরের কি পরস্পরের লম্ব কেন দেখো এখানে এক্স এর সহগ, এখানে ওয়াই এর সহগ হলো সেম, এখানে এক্স এর সহগ আর এখানে হলো ওয়াই এর সহগ হলো সেম, আর তাদের মাঝখানে কি চিহ্নটা হলো বিপরীত, তার মানে অবভিয়াসলি তারা কি লম্ব। যাদের বুঝতে সমস্যা যাদের যারা চাও ঢাল দিয়ে চেক করো, ওরা ঢাল দিয়ে চেক করে দেখতে পারো, বাট এটা কিন্তু দেখেই বোঝা যায় যেটা লম্ব। দেন আসো 71 নাম্বারটা। 71 নম্বরটা বলছে যে কি বলছে, 1 2 3 তিনটা রেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে কি তিনটা রেখা মানে কি, এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে কি, এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে তোমার আর হলো ওয়াই অক্ষ, আর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো মানে তোমার এক্স অক্ষ। দেন এই সরল রেখাটা কি হবে, এইভাবে ছেদ করবে। তার মানে কি ত্রিভুজটা কি হবে, ত্রিভুজটা অবভিয়াসলি তোমার সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কেন? কারণ কি দেখো এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি লেখা যায়, x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু 1। তার মানে কি এখানে হবে 1, এখানে হবে 1, অবভিয়াসলি এটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ হলো অক্ষদ্বয়ের সাথে সমকোণী, আর এখানে কি দুইটা বাহু সমান, তার মানে কি সমকোণী সমদ্বিবাহু। বুঝতে পারছো? আচ্ছা, একশো পরেরটা। পরে কি 72 নম্বরটা বলছে, একটি সমরূপ সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির পাতের সমান বাহুদের দৈর্ঘ্য দিছে 5 এবং ভূমির দৈর্ঘ্য দিছে 4 ফুট, অর্থাৎ ভূমি হতে ভর কেন্দ্রের দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে চিত্র আঁকি চলো আগে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটা 5, এটা 5, আর এটা হলো 4। তাহলে চলো একটা লম্ব অঙ্কন করি, একটা লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করলে কি হইতেছে, তাহলে দেখো তো এখানে কি আসতেছে, এখানে হলো 4/2। দেন তুমি পিথাগোরাস বের করলে কিন্তু তুমি এটা দৈর্ঘ্য পাবো না। দেখো পিথাগোরাস বের করে এটা দৈর্ঘ্য বের করছে, এটা দৈর্ঘ্য কি √21, যেহেতু ভর কেন্দ্র বলছে তার মানে কি 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল, বুঝতে পারছো? তখন 8 9 ক্যালকুলেটর অ্যালাউ ছিল, এই জন্য তখন এমন মান দিছে, তাহলে 1.52। আচ্ছা, দেন আসো 73 নম্বরটা। 73 নম্বর কি বলছে যে এই সরলরেখার সমান্তরাল এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে এই সরলরেখার সমান্তরাল, আচ্ছা এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, 5x - 2y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দেন বলছে একটা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দুটা কি করবা, এই বিন্দুটা তুমি এখানে বসাবা, এই বিন্দুটা এখানে বসালে তুমি কে এর একটা মান পাবা। তখন জাস্ট কে এর মানটা তোমার এখানে কি দরকার, তুমি কিন্তু সমীকরণ কিন্তু এটাই, এখন তুমি জাস্ট কে এর মানটা জানো না, সো কে এর মানটা জানলে কিন্তু তোমার আনসার হবে না। সো এই বিন্দুগুলো তুমি এখানে বসাবা, বসলে তুমি একটা কে এর একটা মান পাবা, সো তখন ওইটাই হবে তোমার আনসার। আচ্ছা, দেন আসো লাস্ট ওয়ান দিছে একটা ত্রিভুজের 3টা বিন্দু দিছে এবং 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, জাস্ট এই যেভাবে বের করো ক্ষেত্রফল, হাফ ইন্টু এইভাবে করতে পারো, অথবা তুমি যে নির্ণায়কের মাধ্যমে করতে পারো, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে করবা, আমি কিন্তু দেখাইছি এগুলো সব। আচ্ছা, সো এর মাধ্যমে আমাদের কিন্তু যে কৃষি কোশ্চেন ব্যাংক সলভ আছে এটা শেষ হয়ে গেল। সো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবা। আমরা আরও প্র্যাকটিস করবো, প্র্যাকটিস কিন্তু শেষ না, প্র্যাকটিস বারবার করতে থাকবো, এগুলো যত প্র্যাকটিস করবা তোমার তত বেশি লাভ। আমি আমি করাই আমি করাইতেছি, সো তুমি দেখবা এবং তুমি নিজে আবার প্র্যাকটিস করবা। সো ইনশাল্লাহ কালকে আমরা হয়তো নেটওয়ার্কটা অথবা তোমার উদ্ভাস যে কোশ্চেন ব্যাংকটা আছে এই দুইটার মাঝখানে আমি একটা সলভ দিব। তোমরা জানো যে সরলরেখা এটা অনেক বড়, তোমার যে উদ্ভাস যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা আরও অনেক এমসিকিউ আছে। সো আমরা সবগুলো কিন্তু শেষ করব। আচ্ছা, সো ক্লাস কেউ জমায় রাখবা না, সো ক্লাসগুলো সবাই দেখে ফেলবা। আচ্ছা, সো বাই।